10 दिसंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर अख्तर सानी 10 दिसंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहू मेर बादशाह मासिक इज्तिमा अजीम शान इल्हामी बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका हजरत वाला दामद बरकातहू मेर अजीम शान ए बयान জীবনের বিভিন্ন সমাধানে ভরপুর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم بقول لا إله إلا الله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া আম্মা নাওয়ালহু আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতের বেচাইনিওয়ালা এক দিল আমাদের সকলকে নসিব করে দেন। ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের এবং দাওয়ামে জিক্রুল্লাহ, দাওয়ামে মুরাকাবা ওয়ালা এক জিন্দেগি আল্লাহ পাক নসিব করে দেন। और भाईरा যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য গায়রুল্লাহ থেকে আলোক হয়ে যায় আর গুনাহ থেকে বাঁচার এক ফিকির, এক তরফ নিয়ে সে চলতে থাকে, তো এই দুনিয়ায় তার জন্য শান্তি নিকেতন হয়ে যায়, এক শান্তিময়, এক আরামদায়ক ঠিকানা হয়ে যায়। যেখানেই থাকে বান্দা, রূহ যদি আরশে আজমের মালিকের সঙ্গে বান্দা থাকে, এই রূহে আরশে আজম থেকে নূর সাপ্লাই হইতেই থাকে। নূর যখন অন্তরে আসে, শান্তির দরিয়া ভিতরে ঢেউ খেলতে থাকে। নূরওয়ালা দিল মানে শান্তির দরিয়ার ঢেউ তরঙ্গওয়ালা দিল। শান্তি কৌশলে হাসিল হয় না, পয়সাতে হাসিল হয় না, ফ্যাক্টরির দ্বারা হাসিল হয় না, দল বল পার্টির দ্বারা হাসিল হয় না, নেতৃত্বের দ্বারা হাসিল হয় না, চোখের রাঙানির দ্বারা হাসিল হয় না, ক্ষমতার দ্বারা হাসিল হয় না। শান্তি অন্তরে আসে নূর যদি অন্তরে আসে, আর নূর অন্তরে আসে যে নূরের যে কেন্দ্র আরশের মালিক যদিও বান্দার উপরে রাজি খুশি থাকে। শুনতেছেন আমার ভাইরা? বড় আজীব মামলা। এই বিষয়টা এমন এতটা আজব, এতটা নাজুক, এতটা সূক্ষ্ম
এত বেশি ভারী, এত দায়িত্বপূর্ণ, এতটা বাস্তব যে এটাকে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, বুঝায় বলতে পারবেও না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে ভদ্র নারী যে স্বামীর ঘর করে, দিন রাত সে চায় যে স্বামী যেন 100 ভাগ আমার উপর খুশি থাকেন। কোন রকম সম্ভ্রান্ত পরিবারের ভদ্র নারী যে 100 ভাগ স্বামী ভক্ত, 100 ভাগ স্বামীর প্রতি অনুরক্ত, 100 ভাগ স্বামীর বাধ্যগত, 100 ভাগ স্বামীর প্রতি আনুগত্যশীলা, সে নারী জানে স্বামীর মলিন মুখ কত কঠিন, কত ভারী ব্যাপার। हमने पानी डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। কোন মানুষ এরকম স্ত্রীর প্রতি ভীষণ ভালোবাসাওয়ালা হয়, স্ত্রীর মলিন মুখ সহ্য করতে পারে না। তো এক কবি ছিলেন যার ছদ্ম নাম ছিল ফানি। তো তিনি বলতেন যে হামনে ফানি, এই ফানি মানে হে ফানি, আমি তো দেখছি, নিজেকে নিজে সম্বোধন করে বলতেছেন, हमने फानी डूबते देखी है नब्ज़े कायनात, আমি তো ভাই দুনিয়া পুরাটা একসঙ্গে ধ্বংস আর বরবাদ হইতে দেখলাম। जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे, আমার প্রিয়তমার চেহারার মধ্যে খানিকটা মলিনতা যখন আমি দেখলাম, খানিকটা মলিনতা, অসন্তুষ্টির একটু ছাপ যদি তার চেহারা দেখি, তো আমার তো ভাই মনে হয় যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। মৌলানা, আপনি তো বসতে জানেন না, এইভাবে বসতে তো হবে না। ওইখান থেকে বসে এই পর্যন্ত মাথা আনছেন, যদি এটার মধ্যে লাগতো, হ্যাঁ, পা এইভাবে বসছেন কেন? যেভাবে পারেন না, বুড়া মানুষ এরকম আসন দিয়ে বসেন। আপনি ওই পাশে যান, এই পাশে, তুমি এই পাশে আসো। বুড়া জোয়ানের নাটক করে, বুড়া হয়েছে ভাই, বুড়ার মতো থাকো, হাঁটুতে কুলা না, ঠেলে ঠুলে জোয়ান হইতেছে। আসন দিয়ে বসো ভাই। এমন জমানা বুড়া বানায় দিছে, এখন ওই অ্যাক্টিং করে এটা জোয়ান হওয়ার সুযোগ তো নাই। যতই দাড়িতে রং লাগায়, কেউ কি বলবে যে ইনি একদমই 27 বছরের যুবক রে ভাই। যা হওয়ার তো হয়েই গেছে, যা ঘটার তো ঘটেই গেছে, সেটা নিয়ে আর টেনশন করে ফায়দা কি? প্রিয়জনের কালো মুখ, প্রিয়জনের মলিন মুখ প্রেমিক বরদাস্ত করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘর মসজিদে যার দিল মাওলাওয়ালা, রূহ যার মাওলাওয়ালা, রূহ যার আরশে আজমের সঙ্গে বান্দা, যে বান্দা অনুভব করে আমি তো মহান আল্লাহর মহব্বতের রজ্জুতে বান্দা, আমি তার খাঁচায় সদা বন্দী, তার দ্বারা মুহূর্তের জন্য কোনো বিচ্যুতি যদি ঘটে, তো সে সারা জাহানকে ধ্বংস বরবাদ দেখতে পায়। যতক্ষণ পর্যন্ত না সে ফের তওবা ইস্তেগফারের দ্বারা, কান্নাকাটির দ্বারা, আহজারির দ্বারা, কাকুতি মিনতির দ্বারা মহান মালিককে না আবার সন্তুষ্ট করে নিতে পারে, ততক্ষণ পর্যন্ত তার অস্থিরতা, তার কষ্ট, তার পেরেশানি, তার বেচাইনি কোনোভাবেই থামে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম দিল যদি কারো নসিব হয়, এই দিল মাওলাওয়ালা দিল, যে দিল মাওলার অসন্তুষ্টিকে বরদাস্ত করতে পারে না,
মহান রব্বুল আলামিনের অসন্তুষ্টির একটু ছাপ যে সহ্য করতে পারে না, এটাই আলামত যে এই দিল আল্লাহ ওয়ালা দিল। করাচিতে আমার শেখ রহমতুল্লাহ নিকট হজরতের কোন এক মুরিদ এই কথা বললেন যে হজরত জি, তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে নিজের দ্বারা অস্থির লাগে, পেরেশানি লাগে, একেবারে অসহ্য লাগে, সবকিছু তিতা লাগে, সবকিছু তিতা লাগে, পুরা পৃথিবী এটা একটা অশান্তির ঘর মনে হয়, এতটা তখন কষ্ট হয়, পেরেশানি হয়। হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাই उत्तरे बोलें बस दिल तो भाई आपका दिल है भाई, तुम्हार दिल तो भाई মাওলা ওয়ালা দিল, যে দিল মাওলার অসন্তুষ্টিকে সইতে পারে না, আল্লাহ সেই দিল আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, এই দিল আল্লাহ তাআলা দিচ্ছেন এরকম বড় নাজুক দিলকে দিন রাত পাহারা দিতে হয়, নজরদারি করতে হয়, নিগরানি করতে হয় যে এখানে কোনো ময়লা তো লাগলো না, কোনো কালিমা তো লাগলো না, আল্লাহ পাকের অসন্তুষ্টির কোনো দাগ তো এই হৃদয়ে লাগলো না। দিন রাত এই হৃদয়ের উপর নজর রাখতে হয়। এবং বাস্তব সত্য হলো এই যে আল্লাহ ওয়ালাদের এরকম ভিন্নভাবে এই দিলের উপর নজর রাখতে থাকারও দরকার পড়ে না, বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই দিলের মেজাজ, চরিত্র, প্রকৃতি, জাওকি, রুচি এমনটা হয়ে যায় যে যদি সামান্য একটু কোনো ভুলচুক হয়ে যায়, ওই ঘন্টি বাজার মতো তার হৃদয়ের ভিতরে সাথে সাথে ঘন্টি বাজতে শুরু করে যে ঘটনা এদিক সেদিক হয়ে গেছে, জলদি নিজেকে সামলাও। বর দিলে সালে খাজারা গম্বুয়াত, গর্জে বাগে দিল খেলালে গম্বুয়াত। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহর থেকে ধাবমান যে বান্দা, আল্লাহর প্রতি স্থির যে বান্দা, সেই বান্দার অন্তরে আল্লাহ পাকের রেজা ও কুরবের, আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর নৈকট্যের, আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধনের যে সীমাহীন নূর তার অন্তরে সদা সে অনুভব করে, এর মধ্যে এক শলা পরিমাণ, এক রত্তি পরিমাণ যদি কমতি এবং ঘাটতি তার অনুভব হয়, তো অশান্তি আর অশান্তি তার কাছে মনে হয়, অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি, কষ্ট আর কষ্ট, হাজারা গম্বুয়া, মনে হয় যে সারা জাহান ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, এইরকম কষ্ট তার অনুভব হয়। আমার ভাইরা, এইরকম দিল কি আমরা সকলে চাই না? হ্যাঁ, এইরকম দিল যদি নসিব হয়, যেই দিল গুনাহের দাগ থেকে একেবারেই মুক্ত এবং পবিত্র, নিঃসন্দেহে সেটা কলবে সালিম। আর কলবে সালিমের মানে হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলবে সালিম মানে হলো তাওহীদ ওয়ালা দিল। কিন্তু সিদ্দিক আকবরের মাকাম থেকে তিনি এই কথা বলছেন, কথা বুঝেন নাই, খালি হাদিস শরীফের ব্যাখ্যা আর তাফসীরের কিতাব পড়ে ফেললে যে বুঝে ফেললাম এমনটা না মনে করি। সিদ্দিক আকবর যে বলছেন তাওহীদ ওয়ালা দিল, এটাকে কলবে সালিম বলে। কি কথা বুঝেন নাই? শিরক যার মধ্যে থাকে না। তাওহীদ ওয়ালা দিল মানে সে তাওহীদে কামেল ওয়ালা দিল। তাওহীদ ওয়ালা দিল মানে তাওহীদে কামেল ওয়ালা দিল, গায়রুল্লাহর যেখানে কোনো অস্তিত্ব নাই, হ্যাঁ না, এবং আল্লাহর অসন্তুষ্টির কোনো ছাপ যেখানে লাগে না, এইরকম দিল, এটা হলো তাওহীদ ওয়ালা দিল। কারণ যে আল্লাহ পাকের মোহব্বতের পালায় পড়ে, তার অবস্থা তো এই হয়, পাবন্দে মোহব্বত কভি আজাদ नहीं है, इस कैद किया दिल कोई मियाद नहीं है। তাওহীদ মানে হলো এক আল্লাহর হয়ে যাওয়া, তাওহীদ মানে হলো এক আল্লাহর হয়ে যাওয়া, হ্যাঁ না, नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूं, আমি শুধুই মাওলার আর কারুই না। কথা বুঝতেছেন ভাইরা? তাওহীদ বড় দৌলত, তাওহীদ বড় ভারী জিনিস। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ঈমান বিজুন ওয়া সাবুনা শুবা, ঈমানের অনেকগুলো বৈশিষ্ট্যাবলী আছে। ঈমান যার মধ্যে আসে
তার মধ্যে অনেক দামি দামি গুণাবলী পয়দা হয়, যে প্রত্যেকটা গুণ মাওলার তাওহীদ ভিত্তিক, ইমান ভিত্তিক গুণাবলী তার মধ্যে পয়দা হয়, ইমান থেকে উৎসারিত হয়। গাছ লাগাইলে ওর থেকে এই একটা ডালা, এই একটা ডালা, এই একটা ডালা না, অনেকগুলি ডালাপালা এরকম পয়দা হয় না? তো অনুরূপ ভাবে ইমান যখন ভিতরে পয়দা হয়, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওই কালেমার ভিতর থেকে, ওই ইমানের ভিতর থেকে এরকম সুন্দর সুন্দর হাজারো ডালাপালা, শাখা প্রশাখা তৈরি হইতে থাকে, প্রত্যেকটা নূরই নূরওয়ালা, প্রত্যেকটা তাজাল্লিওয়ালা। এজন্য মোমেনের প্রতিটি আমল নূর ঝলমল করতে থাকে। মোমেন যখন উজুতে মশগুল হয়, নূরে ডুবে থাকে। সে হাত ধোয়তো চেহারা নূর ঝলমল করতে থাকে, হাত ধোয়তো হাতে নূর ঝলমল করতে থাকে, চেহারা নূরে ঝলমল করতে থাকে, মাথা করে মাথা নূরে ঝলমল করতে থাকে। যতক্ষণ আল্লাহ পাকের জন্য নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার জন্য সে উজুর মধ্যে মশগুল থাকে, ততক্ষণ পর্যন্ত নূরের এক তুফান চলতে থাকে। আর যখন সেজদা যায় তো আল্লাহু আকবার, আল্লাহর কসম নূরের জাহানে হারায় যাচ্ছে। নামাজ তো, সেজদা তো মিয়া নূরের এক সাগরের নাম, নূরের এক মহাসাগর হলো সেজদা। আল্লাহ তাআলা সেই সেজদা আমাদেরকে নসিব করে দেন। আমার ভাইরা, এজন্য ইমানের মজা তখন, ইসলামের মজা তখন, বন্দেগীর মজা তখন, জিকিরের মজা তখন, তেলাওয়াতের মজা তখন, যখন বান্দা হর গুনাহ থেকে নিজেকে আলোক বানায় নেয়। ফের তো এক এক ইবাদতের মধ্যেই সে জান্নাতের মজা পাওয়া যায়, এক সিজদার মধ্যেই জান্নাতের মজা পাওয়া যায়, এক জিকিরের মধ্যেই জান্নাতের মজা পাওয়া যায়, চোখের পানির মধ্যেই সে জান্নাতের মজা পাওয়া যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যখন সারা জাহান থেকে আলোক হয়ে একদম খালেস মাওলার হয়ে যায়, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাওলার নাম নেও, মাওলাকে ডাকো এইভাবে যে সব থেকে একদম আলাদা হয়ে যাও, শুধুই তুমি মাওলার হয়ে যাও, যাকে তাবাত্তুল বলে। সকল থেকে আলোক হয়ে শুধুই মাওলার হয়ে যাওয়া, এর নাম হলো তাবাত্তুল। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব থেকে একদম আলোক, একদম তুমি মাওলার, এই হলো তাবাত্তাল তাবতিলা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস বুঝে আসবে না, কোরআন হাদিস বুঝে আসবে না, কোরআন হাদিসের গভীরে কি আছে সেই মর্ম উপলব্ধি হবে না, সে হীরা কাঞ্চন মণি মুক্তা চোখে দেখা যাবে না, যতক্ষণ পর্যন্ত অন্তরকে পাক ও সাফ না বানানো হবে। দিল যদি পাক সাফ না হয়, দিল গুলিস্তা থা তো হর শাই সে টপকতি থি বাহার, দিল বয়াবা ক্যা হুয়া আলম বয়াবা হো গিয়া। দিল যদি নূরওয়ালা, যে সবকিছু নূরওয়ালা মনে হয়, দিল নূরওয়ালা, খালি একটা গাছ দেখলো পুরা গাছ দেখা যায় নূরওয়ালা, গাছের পাতা নূরওয়ালা, নদীর ঢেউ তরঙ্গ নূরওয়ালা, আকাশটা নূরওয়ালা, চন্দ্র সূর্য নূরওয়ালা, হ্যাঁ না, গোলাপ চামেলি পদ্ম বেলি দেখলে মনে হয় নূরই নূরওয়ালা। जिधर देखता हूँ उधर तू ही तू है, हर चीज में अक्सर होके जेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। एक मुआहिद, एक आरिफ, এক বুজুর্গ, এক আল্লাহর দেওয়ানা, এক আশিকে হক, তিনি বলেন যে হর চিজ মে আকসে রোকে জেবা নজর আয়া, ও প্রিয় মাওলা যে কত সুন্দর রে, এই পৃথিবীর প্রতিটি বস্তুর আয়নাতে সে পরম সুন্দরকে আমি টের পাই, আমি দেখি। কি কথা রে ভাই, ওয়াহ ওয়াহ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরিফিনের কথার তর্জমা করা কত যে ভারী ব্যাপার। লোকেরা যে বই পুস্তকের ব্যবসা করার জন্য, লাইব্রেরি চালানোর জন্য অনুবাদ একজন ধরে কয় এই কিতাবটার তর্জমা করে দেন, মার্কেটে চলবে ভালো, মার্কেট পাবে এটা, অনুবাদ একজন ধরে তর্জমা করা এলো, কিন্তু সেটা কি মাওলানা শামসুল হক ফরিদপুরের তর্জমা কিনা? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের তর্জমা কিনা? তর্জমা তো আমরা করতে থাকি,
মাওলানা এই যে আমার ডান পাশে বসা হুজুর, উনি বলেন যে ভাই তর্জমা এক জিনিস আর তর্জুমানি আরেক জিনিস, তার মানে অনুবাদ করা এক জিনিস, আর সেই কিতাবের ভিতরে আউলিয়া বুজুর্গানের কিতাবের ভিতরে এর গভীরে যে মর্ম এবং হীরাকান্তের মণিমুক্তা তর্জমার মধ্যে সে ভাষার মধ্যে সেটাকে তুলে ধরতে পারা, সেটা আরেকটা জিনিস। সেটা তখন সম্ভব হয় যখন রূহ মাওলাওয়ালা হয়, যখন রূহ আরশে আজম থেকে যে রূহে সর্বদা নূর সাপ্লাই হইতে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যে তাফসীর হক্কানি লিখছি আমি লিখি নাই, রব্বুল আলামিন লেখাইছেন আমাকে দিয়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, তোমরা যে দেখো আমি ছন্দ বলি, কবিতা বলি, কবিতা পড়ি, হ্যাঁ না, আমি কবিতা বলি, আমি কবিতা লিখি, তো এইটা এই আমি কবিতা লিখি। তিনি বলেন যে সকাল থেকে অপেক্ষা করি প্রিয় মাওলার সঙ্গে একান্ত মিলন কখন ঘটবে। ওয়াদা মিলনে কা সবে আখির মে হ্যায়, সুবহ সে হি ইন্তজার শাম হ্যায়। ওয়াদা মিলনে কা সবে আখির মে হ্যায়, সুবহ সে হি ইন্তজার শাম হ্যায়। যে প্রিয় মাহবুবে পাকের একান্ত নৈকট্য এবং মিলন ঘটবে, তিনি বললেন ভোর রাতে, কিন্তু সকাল থেকে আমি অপেক্ষা করতেছি, রাত আসে না কেন, এখনো রাত হয় না কেন, এখনো সন্ধ্যা নামে না কেন? কি মেজাজ আউলিয়া কেরামের! সুবহ সে হি ইন্তজার শাম হ্যায়। ফির ভোর রাত্রে যখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহ পাকের জিকির করতেন, দোয়া মুনাজাত করতেন, কান্নাকাটি করতেন, তখন তিনি এই শের গুলো মহব্বতে পড়তেন। এক বুলবুল হ্যায় হামারি রাজদাঁ, হর কিসি সে কব খুলা করতে হ্যায় হাম। আমার এক পরম প্রিয়জন আছেন যে যিনি আমার সব ভেদ জানেন, আমার গোপন বিষয় সব তিনি জানেন। হ্যাঁ, এবং হর কিসি সে কব খুলা করতে হ্যায় হাম, আরে আমার গোপন ভেদ থোড়াই আমি কারো কাছে কখনো প্রকাশ করি না, এটা প্রকাশ করার বিষয়। আউলিয়া কেরাম সুদূরুল আহরার কুবুরুল আসরার, সুদূরুল আল্লামা শাহরানি লিখছেন যে সুদূরুল আহরার কুবুরুল আসরার। আউলিয়া কেরামের সেনা সীমাহীন ভেদের কবরস্থান। কবরস্থানে যেরকম মুর্দা পুরা থাকে কেউ জানে না, আউলিয়া কেরামের সিনার ভিতরে বেশুমার ভেদ লুকায়িত থাকে, দুনিয়ার মানুষ কিছুই জানে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত থানবীর খলিফা হাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে লোকজন আমাকে দেখে যে আমি খুব হাসতেছি, জানে না আমার ভিতরের অবস্থা কি। लबों पे गो है हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है पहम किसी को उसकी खबर नहीं है। যে যদিও আমার ঠোঁট হাসে, তখনও যে দিলটা আমার মাওলার জন্য কাঁদতে থাকে সেটা পৃথিবীর কেউ দেখে না এবং কেউ জানে না। এবং খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা সমস্ত হারাম দুনিয়া থেকে আলোক হইয়া মাওলার জন্য ছটফট করতে থাকি, বেচাইন থাকি। কতটা ব্যথা যন্ত্রণা, কি জখম নিয়ে এই পৃথিবীতে বসবাস করি। পাতা চলতা কে গম মে জিন্দগি কিউ কর গুজরতি হ্যায়, তেরে কালিব মে কুছ দিন কো মেরি জান হাজি হতি। আমার ভাই বুঝতা কিভাবে জীবন কাটাই, তোমার ভিতরে যদি আমার মাওলার ব্যথার আগুন ভরা হৃদয়টা কিছুক্ষণের জন্য রাখতে পারতাম, তাহলে বুঝতে পৃথিবীতে কিভাবে জিন্দগি কাটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিল নসিব করে দেন। বড় আজীব এরকম দিল। হ্যাঁ, এরকম দিল নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু হিম্মত করি, হ্যাঁ এরকম দিল আমি চাই, এরকম হৃদয় আমি চাই, এইরকম হিম্মত করি, একটু আগে বাড়ি, ইনশাআল্লাহ আল্লাহ পাক দিয়েই দিবেন। কাম করতে হবে খালি দুইটা, একটা হলো মুজাহাদা আর একটা হলো সোহবতে আহলুল্লাহ। কাজ করতে হবে শুধু দুইটা, একটা মুজাহাদা আর একটা সোহবতে আহলুল্লাহ। একটা হলো এই যে নফস তোর কথা শুনি না, এই নফস তোর কথা শুনি না, তোর কথা মানবো না,
মানি না এবং মানব না। কথা বুঝতেছ প্রিয় বন্ধুরা? মানি না, মানব না, তোর কোনো কথাই মানব না। নফসকে কঠিন ভাবে এটা বলে দেওয়া, নফসের কথা না মানা। আরেকটা হলো মাওলার দেওয়ানাদের সঙ্গে থাকা। এই দুই জিনিস যার মধ্যে থাকবে ইনশাআল্লাহ এইরকম দিল তার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এক বুজুর্গ বলছেন যে মিয়া কি বলো তুমি যে পাইবা না, মানে পাইব। শুনো, শেখ পিনে কা ইরাদা তো করে। হযরত জি, আপনি মাওলার শরাব পান করার খালি ইরাদাটা করেন যে আমি মাওলার মোহব্বতে শরাব পান করতে চাই। শেখ পিনে কা ইরাদা তো করে, হাউজে কাউসার সে মাঙ্গা লি যায়গি। আরে দরকার হাউজে কাউসার থেকে এখনই এখানে পরিবেশন করা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম ভাষা, আল্লাহু আকবার, কত আরেফে কামেলের এই ভাষা চিন্তা করতে পারেন। শেখ পিনে কা ইরাদা তো করে, হাউজে কাউসার সে মাঙ্গালি যায়গি। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে প্রথম আসছিলেন, লালবাগ মাদ্রাসাতে তিনি বয়ান করতেছিলেন যে উপমহাদেশের সেরা বড় বড় আলেম ওলামা মুহাদ্দিসিন সেখানে মজুদ। শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ মজুদ, হযরত মৌলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মজুদ, বড় বড় আকা মুফতি আব্দুল মুইজ সাহেব রহমতুল্লাহ আলাইহি মজুদ, হযরত মৌলানা আব্দুল মজিদ ঢাকুর রহমতুল্লাহ আলাইহি মজুদ, হযরত মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মজুদ। এত সেরা সেরা দেশের ক্রিম যারা এইরকম ওলামায়ে দ্বীন মজুদ, সেই মজলিসে আমার শেখ জোশের সাথে তুফানি বয়ানের মধ্যে ঘোষণা করতেছিলেন, দুনিয়া শামসুদ্দিন তবরিজি সে খালি নেই হ্যায়, দুনিয়া জালালউদ্দিন রুমি সে খালি নেই হ্যায়। পৃথিবী এখনো শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, দুনিয়া এখনো জালালউদ্দিন রুমি থেকে খালি না। এই কথা তিনি বলতেছিলেন। মজলিসের পরে আমার উস্তাদ, তিনি হাকিমুল উম্মতের তরবিয়ত এবং সৌবত প্রাপ্ত দারুল দেওবন্দের ফারিক হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুর রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন যে হযরত জি, আপনি এই কথা বলছেন দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, জালালউদ্দিন রুমি থেকে খালি না। আমার দিল বলে আপনি শামসুদ্দিন তাবরিজি, আপনি জমানার জালালউদ্দিন রুমি, আমাকে বায়াত করেন। ফির ঢাকু হুজুর রহমতুল্লাহ বায়াত হয়ে গেছেন। আমার শেখ কখনো আলোচনা প্রসঙ্গে, এই প্রাইভেট কামরাতে আলোচনা প্রসঙ্গে হঠাৎ কখনো বলতেন, অনেক বড় আলেমরা এই দেশে আমার কাছে বায়াত হয়েছেন, অনেক বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা শেখুল হাদিসে আমার কাছে বায়াত হয়েছেন, সব ঠিক আছে মাশাআল্লাহ। কিন্তু মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি পয়লা আমার কদর করছেন, পয়লা আমাকে মহব্বত করছেন, সেটা আমি কখনো ভুলি না, কখনো ভুলতে পারি না। সেই কথাটাকে তিনি ভাইগে বলতে পারতেছিলেন না। আসল যে কথাটা বলার ছিল সেটা হলো যে এই বাংলাদেশে প্রথম যিনি আমাকে চিনছেন, যার চক্ষু প্রথম আমাকে চিনছে, তো সেই মানুষটা হলেন মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর। তার চক্ষু প্রথম আমাকে চিনছে, আর কেউ আমাকে এতটা বুঝে নাই এবং কদর করতে পারেনি। কোন আল্লাহওয়ালাকে যে চিনতে পারে, বুঝতে পারে, কদর করতে পারে, তো আল্লাহর কসম সে আল্লাহওয়ালা হয়েই যায়, সে আল্লাহওয়ালা হয়েই যায়। আল্লাহ পাকের নিজামই এরকম, আল্লাহ পাকের নিয়মই এরকম। কোন আল্লাহওয়ালার যে কদর করে, আল্লাহ পাক সে কদর কারণে ওয়ালাকে দেওয়ানা বানাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হ্যাঁ, আপনারা কত কষ্ট করে যে আসেন সারা দেশ থেকে, কি যে বলবো। যদি পারতাম তো আপনাদেরকে হেলিকপ্টার দিয়ে পৌঁছে দিতাম, হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতাম, হেলিকপ্টার দিয়ে আবার পৌঁছে দিতাম। এতটা আপনাদের প্রতি দিলে মহব্বত অনুভব হয়। অনেক দোস্ত আহবাবরা পেরেশান হইতে থাকে, যাহারে মহব্বতের কারণে যে একটু দেখা করতে পারি না, সাক্ষাৎ করতে পারি না, মুসাফা করতে পারি না। আপনারা যেরকম ছটফট করেন, আমিও ছটফট করি। যাহারে মুখামুখি হইতে পারলাম না, ফেস টু ফেস হইতে পারলাম না, একান্তে কথা বলতে পারলাম না, আপনাদের মতো আমিও ছটফট করি। কিন্তু এত বিশাল বড় মাজমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ হওয়া, কথা হওয়া, এটার সুযোগ হয়তো হয়ে ওঠে না। কিন্তু যার জন্য আপনারা আসেন তিনি তো নিশ্চয়ই দেখেন,
এবং যেই উদ্দেশ্যে আসেন সেটা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং দলিল ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যে ইন্নামাল আমাল বিন্নিয়াত হলো ফর্মুলা, এটা আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলেছেন, বান্দা আমল যাই করুক ওর নিয়ত দেখবো আমি। কি কথা বুঝেন নাই? ওর নিয়ত দেখবো আমি, ওর নিয়ত হিসাবে রেজাল্ট আউট হবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, এরপরে বলছেন ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যেটা তুমি নিয়ত করছো ফাইনাল সেটা তুমি পাইয়ে গেছো, সেটা তোমার হবে, কোনো সন্দেহ নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, খুব শুনেন এসব কথা। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, এখানে তাসিস, এটা তাকিদ না, তাসিস। আগে এক কথা পরে এক কথা, কথা বুঝেন নাই? আগে একটা উসুল এবং ফর্মুলা, একটা ধারা বর্ণনা করা হয়েছে, পরে ফের আলোক ভাবে বলছেন ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, বান্দা যেটা নিয়ত করছে যে মাওলার কাছে চাই আমি এই জিনিস, সেটা নিশ্চয়ই তার জন্য বরাদ্দ হয়ে গেছে, ফাইনাল, সেটা চূড়ান্ত, এতে কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যা চাইছে সেটা পাইছে জানে। যেমন হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পাইছে। আমার ভাই, তুমি চাও নাই সেজন্য তুমি পাও নাই। আহে মনগর আসরে দাসতে ইয়ার বকুয়াম গুজারে দাসতে, আমার বুকে মাওলাকে পাওয়ার ব্যথা যদি পয়দা হইতো নিঃসন্দেহে প্রিয় মাওলাকে আমি পাই যেতাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য সকলে পাক্কা ইরাদা করি, আমি তো আল্লাহকে চাই, আমি আল্লাহ হব ইনশাআল্লাহ তাআলা। এই হৃদয় মাওলার জন্য উৎসর্গিত, এই হৃদয় মাওলার জন্য উজাড়, এই হৃদয় শুধুই আল্লাহকে চায়, আর কাউকে না, আর কোনো কিছুই না। আর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই, হ্যাঁ না? কোনো আকাঙ্ক্ষা আর পালি না, লালন করি না আমি হৃদয়ে। এই প্রিয়, তোমার জন্য হৃদয়ের আসন একদম খালি, এই সিংহাসনে এখনই আসীন হোক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরে ব্যাপার কি, ঘটলো কি? আমি দেখলাম কি একটা বিদ্যুৎ চমকায় গেল, পরে দেখি যে আমি আমার না, আমি কারো একদম দেওয়া না, তারা ছাড়া আর কিছুই বুঝি না। হ্যাঁ, बस एक बिजली से पहले कौन दी, फिर उसके आगे खबर नहीं है, मगर जो पहलू को देखता हूँ जो दिल नहीं है जिगर नहीं है। দেখলাম একটা বিদ্যুৎ ভিতরে চমকায় গেল, এক বিদ্যুৎ আমাকে ধরছে। পরে কি হলো তো আর কিছু দিশা পেলাম না, পরে দেখলাম কি আমি আমার না, আমি আর কারো। অর্থাৎ এক নূর, নূরে কুরবে ইলাহি, এক নূরে খাস, এক নূরে জজ্ব আল্লাহ পাক অন্তরে নাজিল করেন বান্দাকে নিজের ওলি বানানোর জন্য। সেই খাস নূর যখন অন্তরে আল্লাহ পাক দান করেন, তো এরপরে বান্দা আপাদ মস্তক শুধুই মাওলার থাকে, আর কারোই থাকে না। हमातन हस्ती ख्वाबीदा मेरी जाग उठी, हर बुने मुंह से मेरे उसने पुकारा मुझको। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা, সবগুলি দামি, সবগুলি ভারী, কিন্তু তার মধ্যে সবচেয়ে দামি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি রব্বুল আলামিনের নজরে এটা সবচেয়ে দামি, যে তুই শোনা আমারে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এটা আমাকে। এজন্য আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, ফাঁকে ফাঁকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। এই কাজ কি হবে, ফায়দা কি হবে? জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ততই বেশি আল্লাহ পাকের নৈকট্যের মানাজিল, নৈকট্যের মঞ্জিল সমূহ অতিক্রম করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। নিত্য নতুন ঊর্ধ্বের মঞ্জিলে সে পৌঁছতেই থাকবে, উঠতেই থাকবে, চড়তেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। জাদ্দিদু ঈমানাকুম, তার দলিল জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন,
ভালোবাসার সম্পর্ক, সেটার ভিতরে জাদ্দিদুর মানে কি, যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবা তো আল্লাহ পাকের ভালোবাসার এই সম্পর্ক, এই সম্বন্ধ, এই ক্ষেত্রে তোমার কেবলই আরো তারাক্কি হইতে থাকবে, প্রমোশন আর প্রমোশন হইতে থাকবে। তো যারা আল্লাহর মহব্বত ভালোবাসার লাইনে প্রমোশনের উপর প্রমোশন চায়, তো তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে, এটা করবো ভাই ইনশাআল্লাহ তাআলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা। তারপর রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, কি যে ভাষা আল্লাহ পাকের। আমি এটাও বলি আপনাদেরকে, কোরআনের ভাষা একরকম, কিন্তু এর মর্ম ভীষণ আজব। বলেন কিছু, বুঝান কিছু, যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, এই মাশরিকেরও রব আমি, মাগরিবেরও রব আমি। শুনতে তো এরকম লাগে, এই চন্দ্রেরও মালিক আমি, এই সূর্যেরও মালিক আমি, কিন্তু কথা এরকম বলেন, কিন্তু ভঙ্গিতে এটা বুঝান যে সবকিছুরই মালিক আমি। কিন্তু সেটা এমন এক ইশারাতে বুঝা, সেই ইশারা বড় মজাদার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, এগুলি খাতি শুকনা মুকনা পড়ে রাখে আসলে কোনো মজা পাওয়া যাবে না, খালি শুকনা কতগুলো ফর্মুলা। কিন্তু আল্লাহর কসম, এই ফর্মুলা গুলো প্রত্যেকটা ভীষণ হালাওয়াতওয়ালা, লজ্জাতওয়ালা, ভীষণ মধুময়, মধুর হয়ে যাবে যখন বন্দা দিল আল্লাহওয়ালা বানাবে। তার কাছে এলম আছে সহি, আর এলম আছে গভীর, আর দিল আল্লাহওয়ালা, তখন বুঝবে যে আরে কোরআন কি মজা। বলেন কি আর বুঝান কি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হ্যাঁ না, ধ্বংস হোক আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কি কথা বুঝতেছেন? যে ও আমার লোকে আমার সঙ্গে বেয়াদবি করছে, আমারে বাদ দিছে, ও ধ্বংস এবং বরবাদ। তার মানে যেই মাওলার সঙ্গে বেয়াদবি করছে সেই ধ্বংস, সেই বরবাদ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আবার আরেক জায়গাতে একজনের কথা বলতে শুরু করেন যে দেখলাম তারে পরীক্ষা করতে চাইলাম, একদম পাস, একদম পাস। আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সেটা কোথায়? ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে টেস্ট করতে চাইলাম, পরীক্ষা করতে চাইলাম কয়েকটা ব্যাপারে, বিকালিমাত, কয়েকটা ব্যাপারে, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটাতে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি আশ্চর্য আল্লাহ পাকের শান! শুনতেছেন প্রিয় বন্ধুরা? আবার এদিকে আমাদেরকে বলেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা এমন ভাবে পাশ করলেন, তোমরা বাবার পিছে খাড়াও এবং আমাকে সেরকম করে দেখাও। সেই মিল্লতে এশকে ইলাহি তোমাদের কাছে দেখতে চাই, মিল্লতে এশকে ইলাহি তোমাদের মধ্যে দেখতে চাই, সেই মিল্লতে তাওহীদে ইব্রাহিমী তোমাদের ভিতরে দেখতে চাই। ইব্রাহিম যেরকম আমার দেওয়ানা ছিলেন, তোমরা সেরকম দেওয়ানা হয়ে আমাকে দেখায় দাও। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কি আল্লাহ পাকের শান মিয়া! ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাঁটতেছেন, এটাও আবার আল্লাহ পাক আলোচনা করলেন। হ্যাঁ, কি সে ফালাম্মা বালাগা মাউ সায়া ক্বালা ইয়া বুনাইয়া ফালাম্মা বালাগা মাউ সায়া। ইসমাঈল বাবু এর সঙ্গে হাঁটাহাঁটি করতে পারেন, চলতে পারেন, এইরকম একটা সময়, কোন এরকম না যে একটা বড় বয়স হয়েছে, তাও না, এইরকম একটা পোলা মানুষ, তারে ইব্রাহিম বলেন কি সব কথা, যে ক্বালা ইয়া বুনাইয়া, বাবারে, ও বাবু। বুনাইয়া মানে ও আমার বাবু। বাংলাতে বললে যদি একদম সুন্দর করে বুঝায় বলেন হে প্রিয় বৎস, কিন্তু ইয়া বুনাইয়ার যে মজা, সেটা কিন্তু এতে কোশ্চিন কাল লক্ষ কোটি ভাগের এক ভাগও ফুটে ওঠে না হে প্রিয় বৎস বলার দ্বারা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে কোরআনের ভাষা বোঝার জন্য দিল জরুরি। হ্যাঁ, এজন্য হোক সেটা বাংলা ভাষা। অনেকে মনে করে যে বাংলা ভাষায় রস নাই, মজা নাই, ইসলামের কথা বলতে গিয়ে, আমাদের ভুল ধারণা। তাই না? যে কোনো ভাষা যখন সেটা আরেফিন ব্যবহার করেন, জালালউদ্দিন রুমি, শামসুদ্দিন তাবরিজি ওয়ালা দিল যখন সেটাকে ব্যবহার করে, মাওলার মহব্বতের রসে ওই ভাষার শিরা পরিপূর্ণ হয়ে যায়।
ভাঙ্গা কথা, ল্যাংড়া কথা, উল্টা কথা, সেটাও তখন মজা লাগে। শুদ্ধরা তখন আর ভালো লাগে না। ওই উল্টাটাই না ভাই, এটা না, উল্টাটা শোনাও। শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার আব্বা মাওলানা ইয়াহিয়া কান্দুবি এত বড় মুহাদ্দিস, এত বড় আলিম, এত বড় বুজুর্গ ওলি আল্লাহ, আমাকে মাঝে মাঝে বলতেন যে এই জাকারিয়া শোন, যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর দেওয়ানা বান্দারা এমন প্রিয়ই তার, এতটা তার নজরে পড়ে যান তারা কি উনকি উল্টি भी सीधी होती है, তাদের উল্টা পাল্টা মাওলার কাছে ভালো লাগে। যেমন ওই যে দেখেন কিসসাটা শুনলে আবার ওই যে হাদিস বিশারদ বন্ধুরা এবং বিশেষ করে যারা মযহাবের ব্যাপারে বা আউলিয়াদের ব্যাপারে একদমই বেশি বলতে থাকেন, ওই সকল বন্ধুরা অসন্তুষ্ট হয়ে যান কেন জানি। তবুও বলি, আপনারা অসন্তুষ্ট হলো কি করব, আল্লাহর মহব্বতের সবক পড়াইতে গিয়া একটা ঘটনা বললাম আর কি। আপনারা আবার মনে করে যেটা হাদিস শুনাইতেছে, কি যে একটা যন্ত্রণা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সাহস করে বলেই ফেলছেন। উনি যখন বলে ফেলছেন আমরা মাওলানা জালালউদ্দিন রুমিকে ভালোবাসি এবং আমাদের বুজুর্গার দিন তাকে আল্লাহর ভালোবাসার জগতে বিশ্ব প্রেম সম্রাট, বিশ্ব প্রেমের বিশ্ব উস্তাদ বলে তাকে মানেন না। মাওলানা রুমির বর্ণনা সেটা একটু আলোচনা করি, হ্যাঁ না? যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন, রাখাল বেচারা ওখানে রাস্তার মধ্যে বসে বসে বলে যে মাওলা আপনার লগে দেখা হয় না, দেখলেন আপনি যে আমার কতগুলি ছাগল প্রতিদিন দুধ দেয়, এইরকম খালেজ দুধ কতজন আমি খাওয়াই, আরে আপনারে পাইলে আমি পেট ভরায় আপনারা দুধ খাওয়াইতাম। কি কথা বুঝেন না? আপনার কি মজা লাগতো, কত খুশি লাগতো ছাগলের তাজা তাজা দুধ। কিন্তু আপনার তো পাই না, কেমনে খাওয়াবো আপনার ছাগলের দুধ? একদম আমি নিজে গরম করে নিজের হাতে আপনার সে দুধ খাওয়াইতাম, আমার ছাগলের দুধ। আপনি আপনার থেকে প্রিয় কে, আপনার ছাগলের দুধ খাওয়াবো না? এইরকম যত্ন করতাম, মহব্বত করতাম আপনাকে। আর আল্লাহ আর এক বিষয় হলো যে আপনারা যদি পাইতাম, কত কাল কি রকম বয়স হয়ে গেছে আপনার তো কে জানে, যে এরকম হয়তো এই সময় হাত পা টিপে দেওয়ার দরকার, তা আমি নিজে কত সুন্দর করে টিপতে জানি, হাত পা দাবাইতে জানি, ভালো করে টিপে টিপে দিতাম, হাত পা দাবাই দিতাম, কত আরাম লাগতো আপনার। আর কি, আর হলো যে আল্লাহ যে চুলগুলি সুন্দর করে আশ্রয় দিতাম। আর কি জানে কত কাল থেকে আপনার চুলে উকুন পড়ছে, কত হয়তো কেউ বাইসা বুঝে দিচ্ছে কিনা, আমি চিরুনি করে ভালোভাবে উকুন বাইসা দিতাম যাতে একটা উকুনও না থাকে, ভালো মতো তেল দিয়ে মাথা সুন্দর করে আশ্রয় দিতাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই বলতেছিল পাগলা, ওই রাখাল আর কি। হ্যাঁ, এবং ওই যখন এই লোক ছাগল এগুলি নিয়ে মাঠে যাইতেন, ছাগল নিয়ে যখন মাঠে চড়ানোর জন্য যাইতেন, তখন তিনি বলতেন রব্বুল আলামিনের মহব্বতের এমন ঢেউ তুফান ঝড় বইতে থাকতো তার হৃদয়ে। তিনি বলতেন আয় ফেদায়েত হিও হায়মান, আয় ফেদায়েত জুমলা ই বুঝ হায়মান, প্রিয় মাওলা এই আমার ছাগলগুলো সব আপনার দিয়ে দিলাম, এগুলি আপনার জন্য উৎসর্গ। আয় ফেদায়েত, হ্যাঁ, হিও হায় মানুষ যে ছাগল গরু ছাগল চলাইতে গিয়ে, যেমন আমাদের গ্রাম দেশে বলে হাইট হাইট না কি জানি একটা বলে, গরুরে চড়ানোর জন্য আওয়াজ দেয় না, এক এক এলাকায় কি বলে বলো তো? হ্যাঁ, কিছু একটা আওয়াজ দেয় না? তো ওই লোক ওই যে হিও করতো, তো বলে যে আল্লাহ যে আমি যে ছাগলের যে এরকম বলি না, সেটাও আপনার জন্য উৎসর্গ করে দিলাম। মানে কতটা ভালোবাসা বলা দিল, যে আমার সব আপনার জন্য উৎসর্গ, বাস এইরকম চলতে ফিরতো আল্লাহর জন্য ছটফট করতে থাকতো। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম মুসা আলাইহিস সালাম ওদিক দিয়ে হঠাৎ যাইতে লইছেন, দেখেন যে এইসব বলে, আরে এইরকম কথাবার্তা, এরকম কথাবার্তা, এগুলি তো ও তো মুসলমান এবং সে ভালো আমলওয়ালা লোক জানতাম, কিন্তু ও এগুলো বলে টলে কি, এগুলো তো সেরেকি কথাবার্তা। আর সব আল্লাহর সঙ্গে সেরেকি কথা না। এই আল্লাহর কোন কি, আল্লাহ কেন দুধ খান নাকি, ভাত খান নাকি, মুরগি পোলাও কোরবানি খান নাকি যে তুমি তারে দুধ খাওয়াবা মিয়া? আবার আল্লাহর কোন এরকম হাত পাও আছে নাকি যে তুমি টিপে দিবা, দাবায় দিবা? আল্লাহর কোন চুল আছে তুমি আছে দিবে? পাগলামি করো, হ্যাঁ, এগুলো কি করো, তওবা করো তুমি।
আপনি কে? আমি মুসা, আমি জমানার নবী। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীকে মানা তো ফরজ, নবীর কথা মানা ফরজ। ওই বেচারা তওবা তিল্লা করছে, আমি তওবা করলাম, আর কখনো এরকম কথা বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কি কথা বুঝেন নাই? এখন তো ঠিক হয়ে গেছে না? কি বলুন, মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এক জায়গায় ওয়াজ করতে গেছেন। লোক, ওই এলাকা ছিল মারাত্মক বেদাতি এলাকা। লোকজন একটা কাগজ দিছে, হযরত থানভী বললেন, ভাই ওয়াজ করবো কি, আমার কাছে একটা কাগজ আসছে। এই কাগজের মধ্যে লেখা, মাওলানা আপনি এখানে এলাকায় ওয়াজ করতে আসছেন, হ্যাঁ শুনলাম যে আপনি কাফের। তা আমরা এখানে মুসলমানরা একত্রিত হয়েছি, কাফের ওয়াজ শুনবো? কাফের ওয়াজ শুনবো? কাফের আপনি? হযরত হাকিমুল উম্মত থানভী বললেন যে, ভাইরা শুনেন, আমি আপনাদের সকলের সামনে পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা, আমি কি এখন মুসলমান না কাফের? এখন সব পুরা মাজমা চুপ। নম্বর 2, মাওলানা শুনলাম যে আপনি জোলার বাচ্চা। জোলার বাচ্চা নিম্ন শ্রেণীর মানুষ, আর এখানে সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষরা একত্রিত হয়েছে জোলার বাচ্চার কথা শোনার জন্য। জোলা কি? ওই যে তাঁত বুনে যারা ভারতে, সমগ্র ভারতে এই তাঁত যারা বুনে, ওদেরকে একদম নিচু শ্রেণী মনে করে, আরেক যন্ত্রণা। কথা বুঝেন নাই? যেমন ওই নাপিত টাপিত দেখলে অনেকের এরকম লাগে, অ্যালার্জি হয়, এই টাইপের এক ঝামেলা ওখানে। আপনি তো জোলার বাচ্চা, জোলার বাচ্চার কথা শুনবো আমরা? এক একজন সে আমরা সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্য। হ্যাঁ, এখানে আপনি স্টেজে বসে কথা বলবেন আর আমরা এখানে কথা শুনবো আপনার? কোনোভাবে হইতে পারে না। 2 নম্বর, হযরত হাকিমুল উম্মত থানভী এটা শুনাইলেন, বললেন যে, ভাইরা আমি জোলার বাচ্চা না, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি ফারুকি, ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। আমি যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর, আমার সে বংশ তালিকা সেটা আমার বাসাতে, আমার খানদানের কাছে একের পর এক এটা সংরক্ষিত হয়ে আসছে, এটা সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে চলেন আমার সঙ্গে, আমি নিজে খরচ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব, সেটা দেখাবো। এখন তো কি, লোকজন চুপ। নম্বর 3, এর ভিতরে লেখা কাগজে নম্বর 3, আপনাকে এইভাবে সাবধান করে দিলাম, তারপরও যদি আপনি এখানে কথা বলেন, মুখ সামলায় কথা বলবেন। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন, আশরাফ আলী আজকে যা কিছু বলবে আল্লাহর কোরআন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবে। আল্লাহ আর আল্লাহ রসুলের কথা বলতে আশরাফ আলী দুনিয়ার কারো পরোয়া করে না, কাউকে ভয় পায় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন পুরো মজমা ঠান্ডা। তো মুসা আলাইহিস সালামের ধমকাধমকির চোটে ওই লোক তখন বললো যে, তওবা তওবা তওবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম ঠান্ডা। কি কথা বুঝেন নাই? যে সকল ভাইয়েরা এখানে অভিযোগ করেন, তাদের অভিযোগটা তারা বাহ্যিক ঘটনার কারণে অভিযোগ করেন যে এটা শিরকি কথা, তো এটা হুজুররা বলবেন কেন? আর তা আবার বড় বড় আলেম আউলিয়া বুজুর্গানরা বয়ান করছেন, মাওলানা রুমি বয়ান করছেন, কেন বয়ান করছেন? কিন্তু এ সকল ভাইয়েরা জানেন না যে কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা কোন ধরনের। কথা বুঝতেন? একটা লোক, সে বউরে যদি একবার বলে 3 তালাক, বউ থাকবে? বউ থাকবে? থাকবে না। আর যদি যেই লোক পাগল, ল্যাংটা, লুঙ্গি খুলে রাস্তা রাস্তা দৌড়ায়, আর খুশি, লুঙ্গি খুলে দৌড় দিছে, রাস্তায় রাস্তায় দৌড়াইতেছে, খুশি, একদম হাতে তালি দেয়, খুশিতে দৌড় দেয় এক একদিকে, আর খুব হাতে তালি দেয়। এরকম লোকে বউরে যদি সারা রাস্তায় যে 3 তালাক কেন, হাজার হাজার তালাক দিতে থাকে, তালাক একটাও পড়বে? তালাক একটাও পড়বে? কোন তালাকই হবে না, কিন্তু পাগল, মাথাটা ঠিক নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো
তো এই যে এই মানুষটা হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শারীরিক ব্যাধির কারণে কোন দুশ্চিন্তার আঘাতে, দুশ্চিন্তার জখমে যদি মাথা পাগল হয়ে যায়, সে লোক যখন কথা বলে সে কথা যখন ধর্তব্য না, তো আল্লাহর মহব্বতে পড়ে কোনো মানুষ এমন সিরিয়াস ঝামেলায় কখনো পড়েও যায় যে আল্লাহর মহব্বতের তীব্রতা এত সিরিয়াস পর্যায়ে পৌঁছে যে মহব্বতের প্রচন্ড আঘাতে ওর মাথা এটা ধারণ করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, সেজন্য সে স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক বুদ্ধি জ্ঞান হারা হয়ে গেছে। অথচ সে পাক্কা ঈমানওয়ালা তাওহীদওয়ালা ছিল, তো স্বাভাবিক বুদ্ধি জ্ঞান হারাইলো তো আল্লাহ পাকের মহব্বতের আঘাতে। এখন স্বাভাবিক অসুখ বিসুখের পাগলের কথা যদি ধর্তব্য না হয়, তো এই পাগলের কথা ধর্তব্য হবে কিভাবে? কাজে এর এই কথা একটাও কোনো গুনার কথা না, সেরে কি কথা না, খালি এতটুকু যে ওর মাথা ঠিক নাই, ওই পাগলামির সুরতে এই সকল কথা বলতেছে, পাগলামির হালতে এই সকল কথা বলতেছে। কি আমার কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাকি এখন আবার আমাদের বন্ধুদেরই ধান্দা হবে, পেরেশানি হবে যে এইটা একটা কথা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা আল্লাহর মহব্বতের তীব্রতায় পাগল হয়ে যায়, স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, এইটা আবার কিরকম কথা বললেন? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই ক্ষেত্রে আর কি বলবো আপনাদেরকে, ওলি আউলিয়াদের কথা তো এই সকল বন্ধুরা মানবেন না, এজন্য একদম ডাইরেক্ট নবীদের কথাই বলি। কারণ ওলি আউলিয়াদের কথা বললে ওনারা তো মানবেন না, ওনারা কোরআন হাদিসের কথা বলেন। আপনাদের দিল ভালো, খেয়াল ভালো, কিন্তু জ্ঞানের, ইসলামী জ্ঞানের গভীরতা আমার প্রিয় বন্ধুরা কম, সেজন্য আপনারা না বুঝা অনেক কঠিন প্রশ্ন করেন। কিন্তু আমার বিশ্বাস কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করলে আমার মনে হয় এটা আপনারা মানবেন এবং বুঝবেন যে না, এটার দলিল তো আছে। যে যেমন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক। রব্বুল আলামিন, আমি কিন্তু শাব্দিক অর্থ করি না, কথাটা নিজের ভাষায় মর্মার্থ ফুটায় নিজের ভাষায় না বললে কথার মজা তো পাওয়া যায় না। রব্বি আরিনি আনজুর ইলাইক, যে হে আল্লাহ, আপনারে একটা নজর দেখতে দেন, এক নজর খালি দেখি আপনারে। আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক, দেখা দেন হে প্রিয়, একটা নজর দেখি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আজীব মামলা, কি বেচাইন, কি বেকরার ছিলেন। কেন? ওই যে আড়াল থেকে আল্লাহ পাক কথা বলতেন, মুসা আলাইহিস সালাম শুনতে পাইতেন কিন্তু দেখা যেত না, তখন সহ্য করতে পারতেন না, কথা শুনে দেখি না, এ কি যন্ত্রণা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? দেখা শুনি, কথা শুনে কিন্তু তাকে দেখি না, হায় কি যন্ত্রণা, কি মুশকিল ব্যাপার না? লায়লা যদি মজনুকে ডাকে নিয়ে গেল যে ও আমার পাগল, ওর ডাক দেখি, ওরে পর্দার আড়াল থেকে বললো, শুনছি তুমি আমার পাগল, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমার ভালোবাসি, ঠিক আছে ওকে যাও এখন। মজনু বলল যে তুই ডাইকে আইন না আমারে এইভাবে, এইরকম আগুনে আরো জ্বালানোর কি দরকার ছিল? জ্বলতেছিলাম, দূরেই জ্বলতেছিলাম, তাই না? নতুন ভাবে আগুন জ্বালাইলি, আগুনের মধ্যে ঘি ঢেলে দিলি, তুই এই কামটা কেন করলি? কি কথা বলেন নাই? মজনু যদি লায়লার আওয়াজ শুনে কিন্তু দেখে না, সেটা যদি সেই যন্ত্রণা যদি সহ্য করতে পারে না, তো মহান আল্লাহর কথা শুনে কিন্তু তাকে দেখি না কতটা যন্ত্রণা হইতেছিল। ওই সময় বলছেন যে আল্লাহ একটু দেখতে ইচ্ছা করে, একটু দেখা দেন না, আলহামদুলিল্লাহ একটু দেখি। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নাওয়ালু তো দেখা দিবেন না এই পৃথিবীতে। কেউ যত বড় ওলিয়াল্লাহ হোক, এমন নবী হলো, ওই নবীও আল্লাহ পাকের ডাইরেক্ট সাক্ষাৎকে পৃথিবীতে বরদাস্ত করতে কোনো ক্রমেই পারবেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের দিদারের জন্য যে মাহৌল, যে পরিবেশ লাগে, এই পৃথিবীর পরিবেশটা সেই ধারণ ক্ষমতা রাখে না। কথা পরিষ্কার, যেটা সাফ কথা সেটা হলো এই। হ্যাঁ, স্বপ্নে যদি দেখেন তো সেটা ভিন্ন কথা, কিন্তু ডাইরেক্ট তাকে দেখবেন সেটা হবে না। হ্যাঁ, রব্বি আরিনি আনজুর ইলাইক। তো এখন মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার যে অস্থিরতা, বেকুলতা, ছটফটানি, আপনার তড়পানি, সেটা আমি তো দেখি,
তো আপনারা একটা কথা বলি, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, হ্যাঁ, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই যে জাবালে তুর পাহাড়, ওখানে আমি এখনই আমার সৌন্দর্যের একটু ঝলক দেখাইতে চাই। আমি তো দেখা দেব না, হ্যাঁ, যে আমার একটু ঝলক দেখাবো, আমার একটু ঝলক। এই পাহাড় তো কত বড় বুঝেন না আপনি তো মুসা আলাইহিস সালাম কয়াত লম্বা কয়াত উঁচু, হ্যাঁ, তার এই পাহাড়টা কত বড় কত বিশাল। আমার এই সৌন্দর্যের একটু ঝলক এই পাহাড়ের উপরে আমি ঢালতেছি, ও পাহাড় যদি এটা সহ্য করে টিকতে পারে, পাইনিস্তাকাররা মাকানাহু, মানে এটা যদি টিকতে পারে, নিজের জায়গায় স্থির থাকতে পারে, টিকে থাকতে পারে, আচ্ছা তাহলে ওয়াদা যে অবশ্যই অচিরেই একদম অবিলম্বেই আপনাকে আমি দেখা দেব, আপনি আমাকে দেখবেন, ফাসাউফা তারানি, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পাবেন, দেখা হবে তাহলে এইখানেই। তো আগে ইশারা দিচ্ছেন যে এটা হবে না আর সেটাও হবে না, তাই না, এটাও হবে না সেটাও হবে না, কিন্তু আল্লাহ পাক তারপরও সান্ত্বনা বাণী কিভাবে শুনেছেন। এরপরে রব্বুল আলামিন ঘটনা ঘটাইলেন, ফালাম্মা তাজাল্লা রব্বু, কথা খেয়াল করে শুনবেন। ওই মুসা আলাইহিস সালামের ওই পাগলার থেকে, মুসা আলাইহিস সালামের জমানার পাগলা রাখাল থেকে নিয়ে কথা শুরু হয়েছিল, তাই না, যেটার কোন দলিল পাওয়া যাইতেছিল না, তাই না, অর্থাৎ কিছু বন্ধুরা দলিল পান না। তো বলল ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, তো জালাহু দাক্কা ফাখাররা মূসা সাইকা। যখন আল্লাহ পাক তাজাল্লা রব্বুহু লিল জাবাল, ওই তুর পাহাড়ে আল্লাহ পাক নিজের সৌন্দর্যের একটু ঝলক যখন প্রকাশ ঘটাইলেন, ঢাললেন, তো সেটার ভারে তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জালাহু দাক্কা, একটু ঝলকের প্রচন্ড আঘাত তুর পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, একদম অস্তিত্ব খতম। খররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম এই একটু ঝলক আল্লাহ পাকের দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাফসীরকাররা সাইকার দুই অর্থ লিখছেন, সাইকা মাগশিয়ান আলাইহি আর সাইকা মাইয়িতান। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে একটা হলো যে মূসা আলাইহিস সালাম ওখানে মৃত্যুবরণ করলেন, এরপর আল্লাহ পাক তাকে নতুন জীবন দান করলেন। আর একটা হলো যে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন, এরপরে আবার হুশে আসছেন। তো মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, আল্লাহ পাকের নূর ও তাজাল্লি দিনরাত 24 ঘন্টা আসমান থেকে যেটা এত ভারী, যেটা তার অন্তরে আসে, সেটাকে তিনি দিনরাত বরদাস্ত করতে পারেন, বরদাস্ত করে নেন। সেই মূসা আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে যান, তো আল্লাহ পাকের সেই নূর ও তাজাল্লি যদি কোন এই নবীর সাচ্চা অনুসারী রুহের উপর আল্লাহ পাক কখনো ঢালেন, সেই ধরনের কোন নূর ও তাজাল্লি, তো সেই লোক বরদাস্ত করবে কেমনে? সেই লোক স্বাভাবিক থাকবে কেমনে? তার মাথা ঠিক থাকবে কেমনে? কি আমার বন্ধুরা কথা বুঝতেছেন? আমি ওলিয়া উলিয়াদের কোন দলিল প্রমাণ কিসসা কাহিনী বাদ দিয়ে ডাইরেক্ট একদম কোরআন শরীফ আর নবীদের ঘটনায় পেশ করলাম, যেটা আমাদের বন্ধুদের মানতে সহজ হবে বলে আমার মনে হয়। মানতে চাইলে তো সহজ হবে, আর না মানার সিদ্ধান্তে অটল থাকলে তাহলে মানা কেমনে সম্ভব হবে, বুঝাই বা কেমনে সম্ভব হবে? আর এরকম মানানোর দায়িত্ব তো আমাদের কারো উপর নাই। এটা তো হলো না, কি এক ঘটনা হলো না, এটা কি যথেষ্ট না দলিল? তারপরও হয়তো আরো এক আধটা একটু বলি, তারপরও আর এক আধটা বলি। সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের ক্ষমতা দিয়েছেন আমাকে। কতজন? 40 জন জান্নাতি পুরুষের ক্ষমতা। আর হাদিস, আরেক হাদিস শরীফে আছে, এক একজন জান্নাতি পুরুষের ক্ষমতা হবে দুনিয়ার 100 পুরুষের সমান।
তাহলে মোট কতজনের ক্ষমতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে? 4000 পুরুষের ক্ষমতা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে। এত শক্তিশালী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন নাই? বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করছেন সেটা নিয়ে অনেকে ঝামেলা করেন, টেনশন করেন, প্রশ্ন তোলেন, অথচ নিয়মিত হামদর্দের বড়ি খান। নিয়মিত হামদর্দের বড়ি খান, কামিরা খাইতে থাকেন। মুকাব্বিয়ে বা যৌন শক্তি বর্ধক ট্যাবলেট খাইতে থাকতে হয় নিয়মিত। অ্যালোপ্যাথিক এবং হাকিম ঔষধ দেওয়া এগুলি খাইতে থাকেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর আরব দেশের নিয়ম হলো যে স্বামী যদি বিয়ে 4টা করতে না পারে তো তার লোকে বউ ঝগড়া লাগাই দেয় দিন রাত। এই কি ল্যাংড়া কোথাকার, বউ তোর 4টা জরুরি। আর ওখানে এমন মধু পাওয়া যায়, 1 পোয়া মধুর দাম আমার তো পুরো এখন মনে নেই, আমি একবার হিসাব করে দেখছিলাম যে বাংলাদেশি টাকায় সে 12-14 হাজার টাকা হয় 1 পোয়া মধু। এই টাইপের মধু পাওয়া যায়, সেটা খাওয়ার পরে যা হওয়ার তাই হয়। ওরা জন্মের পর থেকে খায় হলো খেজুর। খেজুর ভীষণ মোকাবিয়ে বা ভীষণ যৌন শক্তি বর্ধক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আবার খায় সেই মানের মধু, তো অবস্থা কি? এজন্য ওখানে স্বামীর ধাক্কা ধাক্কি করে তুই শহর ঘর থেকে যা, আর না হলে আরো 3টা নিয়ে নিজেরা উদ্যোগ নিয়ে বউরা এইরকম এক বউ তালাশ ফুরায় না, একজন জোগাড় করে, 2 জন হয়ে গেল, পরে আগামী মাসে 3 নম্বর রেডি করতে হবে। স্বামীকে প্রচন্ড চাপ দেয় ওরা। কথা বুঝেন নাই? তো 4 বউ তো সমগ্র আরব দুনিয়া। আমরা একবার সে মক্কা শরীফ থেকে আসতেছিলাম, যে কি বলে এটাকে, জামারাত, যেখানে কঙ্কর মারে, ওইদিকে আসতেছিলাম। তো আরবি যে ড্রাইভার ছিল, আরবি পাক্কা সৌদি, সে আমাদের বাংলাদেশি সব সাথীদের জিজ্ঞেস করে, এই মিয়া তোমাদের বউ কয়টা করে? তো আমাদের সব সাথী তখন কি করবে, পড়ছে বিপদে, শেষে বলছে ওয়াহেদ, খালি ওয়াহেদ, একটা বউ আছে। এই তোমরা সবগুলি একটা পালায় পড়ছো কেন? ভীষণ খেপাখেপি, রাগারাগি। এই যে মানুষের কি মনে হয় যে গাড়ি ছেড়ে দিয়ে আমাদেরকে ধরবে, এইরকম মানে চেতাচেতে গরমাগরমি করতেছে। যে রব্বুল আলামিন যেখানে স্টার্ট করতেছেন যে মাসনাওয়া সুলাসা রুবা, এই 2টা 3টা 4টা, আর তোমরা একটা নিয়ে বসে আছো মিয়া। কি তোমরা বাংলাদেশি মুসলমান, কেসা মুসলমান তোমরা? খুব রাগারাগি, গরমাগরমি। পরে সে বললো যে আমার তো অলরেডি একদম 4টা ছিলই, একটা ঝামেলা করে, সে দিন শরীয়ত মোতাবেক ভালোভাবে চলে না, পরে ওটারে বাদ দিয়ে দিছি। এখন আমি আর একটার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়েছে, এটা পাকিস্তানি মেয়ে, আলাপটালা ফাইনাল, আগামী মাসে ওর বিয়ে হয়ে যাবে, পরে ওটাও নিয়ে আসতেছে আমি, আমার 4টা পুরো হয়ে যাবে, কোটা পুরো হয়ে যাবে। আরে বাপরে! আরবি মানুষ মিয়া, সে কোন রকম মধু খায় আর খেজুর খায়, তাতে সে 4টার জন্য সে নিজে একলা খালি ছুটাছুটি করে না, তার বউ ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছেন, আমাকে বানাইছেন, তোমাদেরকে বানাইছেন, যে মহান স্রষ্টা, তোমরা যে পুরুষ, তোমাদের এক একজনকে একজন পুরুষ বানাইছেন। আর আমি মহান আল্লাহ, আমি একজন পুরুষ বাহ্যিক ভাবে, কিন্তু আমার একজনের ভিতরে 4000 পুরুষের ক্ষমতা দান করছেন। তাহলে কতজনকে বিয়ে করার ক্ষমতা ছিল কমপক্ষে? এক একজনের ভাগে যদি 4 জন হয়তো কয় হাজার? 16,000 নারীকে বিয়ে করার ক্ষমতা আল্লাহ পাক তার ভিতরে দিয়ে রাখছিলেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর সেই এইরকম শক্তিশালী একজন লোক, তিনি বিয়ে করলেন যৌবন বয়সে, 25 বছর বয়স, তখন বিয়ে করলেন 40 বছরের এক বিধবা খাদিজাকে। এটা কি যৌন লিপ্সার পরিচয়? নাউজুবিল্লাহ। যে সকল অন্ধরা এরকম ভাবে প্রশ্ন তুলে, অভিযোগ তুলে, তাদেরকে বুঝাবে কে? তারা যদি সৎ মানুষ হয়, তারা মানুষ হয়, তারা সৎ মানুষ হয়, ন্যায়পরায়ণ মানুষ হয়,
তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে না, লড়াই করতে হবে না। আর তারা যদি নবীর শত্রু হয়, নবীর সঙ্গে শত্রুতা করার রুটিন বানায় থাকে, নবীর শত্রুতাই তো যদি তাদের জীবনের কর্ম হয় এবং ব্রত হয়, তাহলে তাদেরকে বুঝানোর ক্ষমতা তো কারো নাই, আমাদেরও নাই, কারো নাই। আর যদি তাদের ন্যায়পরায়ণতা থাকে, ইনসাফ থাকে, সততা থাকে, তাহলে এইরকম এই সত্য এবং তথ্য জানার পরে আশা করি নিঃসন্দেহে তারা এটা ভাবতে বাধ্য হবেন, চিন্তা করতে বাধ্য হবেন, হয়তোবা গ্রহণও করে নেবেন। এই কথা বুঝতেছেন? সুস্থ বিবেক বুদ্ধি হয়তো তাদেরকে এই কথা মানতে সাহায্য করবে। আচ্ছা, কথার লগে এক কথা, কোন কথা ছুটে আসলো, ইয়া আল্লাহ আপনার কি মেহরবানি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সে আজকে তো এই সাবজেক্টের আলোচনার টার্গেট ছিল না, কিন্তু প্রসঙ্গক্রমে এটা আসলো এই জন্য যে 4000 পুরুষ, একদম পৌরুষ দীপ্ত, এইরকম 4000 পুরুষের ক্ষমতা সম্পন্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল আমিন গারে হেরাতে যখন সাক্ষাৎ করলেন এবং খালি এইটুকু বললেন যে ইকরা, আপনি পড়া আরম্ভ করেন, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি পড়াশোনা করার লোক না, আমি পড়াশোনা করা লোক না। জিবরিল আমিন, আচ্ছা তো ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিন সিনা, আমার সিনার সঙ্গে সিনা মিলে এমন ভীষণ জোরে চাপ দিলেন যে আমার শেষ করে ফেলছেন, একেবারে চাপ দিয়া আমার শেষ, একদম সর্বশক্তি আমার একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমন ভাবে প্রচন্ড চাপ দিছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এত ভীষণ চাপ দিছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে একবার, দুইবার, তিনবার, তারপরে বলছেন যে এইবার পড়েন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটুকু বলছেন। এইবার ফরফর ফরফর করে পড়ে ফেলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওহী যে নাজিল হলো, জিবরিল আমিনের সাক্ষাৎ হলো, জিবরিল আমিন যে আসছেন তো স্বাভাবিক তো না। জিবরিল আমিন আসলেন তো তার ডানা যে নূরের ডানা কত, 600 নূরের ডানা, এবং জিবরিল আমিনের 600 নূরের ডানা, প্রতিটি ডানা থেকে সর্বক্ষণ ইয়াকুত এবং মুক্তা বর্ষণ হইতে থাকে, মুক্তার বাড়ি দ্বারা বর্ষণ হইতে থাকে। এইরকম অবস্থায় বিস্ময়কর ভাবে এরকম অভাবনীয় এক মাখলুককে তখন তিনি দেখলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যদিও এক বর্ণনা বোঝা যায় এর আগেও একবার সাক্ষাৎ হয়েছিল, ওই যে একদম মক্কা হারম শরীফের পাশের জায়গাটার নাম কি না, আরে ভাই, জমজমের পাশের জায়গাটা, জমজমের দিকে যাইতে আজিয়াদ, 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 আজিয়াদ কি মোল্লা, আজিয়াদ, আজিয়াদে একবার দেখা হয়েছিল বলে এক বর্ণনাতে আছে। যাই হোক, এই এখন হাদিসের এই ব্যাখ্যা বিশ্লেষণের ওই লাইনে তো এখন এই মুহূর্তে আমরা যাওয়ার প্রোগ্রাম নাই, তাই না? তো জিবরিল আমিনের সঙ্গে এই যে এইভাবে সাক্ষাৎ, 600 ডানা, আল্লাহর এইটা কি জিনিস, এইরকম দেখলে কিরকম ডর লাগে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা, আর কেউ নাই সঙ্গে, আর সেখানে এইরকম প্রচন্ড তিন চাপ। তারপরে যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা মনে রাখার বিষয়, 4000 পুরুষের ক্ষমতা সম্পন্ন তিনি, কিন্তু তারপরও যখন ঘরে ফিরে আসলেন তাড়াতাড়ি করে, কি হলো, কি হলো, ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি, তিনি আল্লাহর পরে সবচেয়ে বড়, তিনি আল্লাহর, তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে তিনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু তিনি ঘরে এসে বলেন যে জাম্মিলুনি, জাম্মিলুনি, কম্বল গায়ে দেওয়া, জলদি জলদি, এই কম্বল গায়ে দেওয়া।
কি যখন মানুষ কোনো পেরেশানিতে পড়ে আইসা ঘরে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে যে কম্বল আমার কম্বল দাও, কম্বল গায়ে দিয়ে শো। কি অস্থির হলেন কিনা, কথা বুঝতেছেন? এবং কতটা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে সান্ত্বনা দিতেছেন, আপনি এত টেনশন করেন না, আপনি যে কি রকম ভালো, আপনার কি গুণাবলী, জনকল্যাণ, মানব সেবা আপনার জীবনের আপনার জীবনের মহান বৈশিষ্ট্য, আপনার জীবনের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যাবলীর একটি। আর মেহমানদারি আরো কত সব গুণাবলী, যার কিচ্ছু নাই তাকে এমন দেওয়া দেন সে বিশাল বড় ধনী হয়ে যায়, নিজের দিকে খেয়াল নাই, কিন্তু আরেকজনকে দুই হাতে আপনি বিলাইতে থাকেন। এইরকম তো আপনার জীবন এবং আপনার জীবনের বৈশিষ্ট্যাবলী। নিশ্চয়ই আল্লাহর রহমত আপনার সঙ্গে আছে। কি হয়েছে তো কি জানে সেটা আপনি জানেন, কিন্তু পেরেশানির কোনো কিছু নাই। অর্থাৎ হযরত খাদিজা নিজের ভাষায় তাকে নানান ভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় ব্যস্ত। এই চেষ্টার ব্যস্ততার রং দেখলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন কি দাঁড়াইছিল। এখানে প্রশ্ন হলো, যিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ, মুসা আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি ফেলে দিলেন, জাদুকরদের সব সাপ খায়া সাপ করে দিছে মুসা আলাইহিস সালামের লাঠি। হযরত ঈসা আলাইহিস সালাম সে এক ফু দিলেন তো মাটির বানানো এক জিনিস সেটা পাখি হয়ে উড়ে চলে যেতেছে। এত বড় ক্ষমতাধর হযরত ঈসা আলাইহিস সালাম। কুম বিইজনিল্লাহ, এই মুর্দা কবরে কেড়ে ওঠ তুই খাড়া, আল্লাহ পাকের হুকুমে উঠা একদম দাঁড়ায় যেতেছে। হাজার বছর আগের মৃত মানুষ লাভ দিয়ে উঠা সোজা খাড়ায় দিতেছে। হুজুর আসসালামু আলাইকুম। এত বড় বড় নবী, তার চেয়েও বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাতের পর আসমানি নূর ও তাজাল্লি এবং ওহীর নূরের প্রচন্ড তার চোটে তার অবস্থা তখন কি স্বাভাবিক থাকলো? স্বাভাবিক থাকে নাই। তো সেই ঊর্ধ্ব জগতের নূর যদি, সেই তাওহীদের নূর যদি কারো অন্তরে একদমই প্রচন্ড ভাবে আঘাত করে বসে, প্রচন্ড ভাবে এরকম সেই ঝড় বইতে শুরু করে, তো আপনার কি বলে এটাকে, সিডর আরো কি বলে, প্রচন্ড ঘূর্ণিঝড়ে শুনলাম কি দেখছে লোকেরা যে সাগর থেকে জাহাজকে উড়ে নিয়ে চিটাং শহরের উপর পালায়া খাড়া করে রাখছে, উপরে নিচে সোজা করে। সিডরের প্রচন্ড আঘাত, হ্যাঁ না, যে ঘূর্ণিঝড়ের প্রচন্ড আঘাত যদি এমন ঘটনা ঘটায় ফেলতে পারে, তো যাদের হৃদয়ের উপরে আরশে আজম থেকে নূর ও তাজাল্লির প্রচন্ড ঘূর্ণিঝড় প্রবাহিত হয়, তো তাদের মাথা যদি কারো ঠিক না থাকে, সেটা আশ্চর্যের কি আছে? সেটাকে একদম অযৌক্তিক মনে করার কি হেতু থাকতে পারে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের বুঝ দান করে। যাই হোক, হঠাৎ করে কিভাবে এই একটা আপনার কোন দিক থেকে আছে এর ভিতরে ঢুকছে, আসলে কি বলতেছিলাম তো কি জানে মামা তো ওই যে মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে তার আব্বা মাওলানা ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ঝামেলা করিস না, উনকি উল্টি বেশি বেচারাতে উল্টাটাও কিন্তু উল্টা না রে, এটা সোজা, এটা সরলটা সোজাটা তুই উল্টা দেখতেছিস, আসলে এটা উল্টা না। ওই প্রসঙ্গে এই সকল ঘটনার অবতারণা। আল্লাহ তাআলা রহম করেন আমাদের সকলের উপরে, সচ্চা ঈমান কামিল ঈমান আমাদেরকে নসিব করেন। ইসলামকে আমরা ঝগড়া ধর্ম বানাইছি, দলাদলি ধর্ম বানাইছি, পার্টিবাজির ধর্ম বানাইছি। এখন কি হলো আজকে মুসলমানদের? তো আমরা কি আবু লাহাবদেরকে ভালোবাসবো, আবু জাহালদেরকে ভালোবাসবো, নমরুদদের দল বানাবো? নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে আজকে মুসলমানরা একটু আরবি কিতাব কয়টা পড়ে মুসলমানদেরকে কাফের ঘোষণা করতেছে, মুসলমানদেরকে বেঈমান ঘোষণা করতেছে। মযহাব মানে এই কারণে তাকে মুশরিক ঘোষণা করা হচ্ছে, মযহাবের ইমামদেরকে পর্যন্ত মুশরিক বলা হচ্ছে বলে শোনা যাচ্ছে। এইরকম যদি ঘটনা হয়, এটা কি অনাকাঙ্ক্ষিত না? এটা কি অত্যন্ত বেদনাদায়ক না? এটা কি কঠিন বিশৃঙ্খলা না মুসলিম জাহানের জন্য? ১,৫০০ বছর ইসলামের বয়স,
1,500 বছর। এর ভিতরে সাহাবায়ে কেরামের জমানা থেকেই তো সাহাবীদের ভিতরেও বিভিন্ন বিভিন্ন মত, অর্থাৎ বিভিন্ন এক মযহাব টাইপের অবস্থান ছিল। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেই অনুসরণ করেন, সাহাবীদের একটা জামাত। আরেক সাহাবীদের একটা জামাত সির্ফ আব্দুল্লাহ ইবনে আব্বাস কেই অনুসরণ করেন। সাহাবীদের আরেকটা জামাত শুধু আব্দুল্লাহ ইবনে জুবায়ের কেই অনুসরণ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো ওই সময় প্রশ্ন উঠতে পারে না কেন? সেখানে প্রশ্ন উত্থাপিত হয় না, তোমরা তো মানবা খালি কোরআন আর হাদিস, কাজে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন করো? তার ফতোয়ার বিষয় নিয়ে কেন এত আলোচনা করো? কেন তোমরা বলতে থাকো যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ফতোয়া? কেন বলতে থাকো আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিদ্ধান্ত? আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিদ্ধান্ত কেন? ইবনে মাসউদের সিদ্ধান্ত কেন? কোরআন হাদিস কোরআন হাদিস। সেই জমানার ব্যাপারে কি প্রশ্ন উত্থাপিত হয় না? পরে এক পর্যায়ে বলতে শুরু করেন তাহলে সাহারাও ইসলামের এরকম কমপ্লিট মডেল না, তো ফের ইসলামের থাকলো কি? মানে সে নবীর হাতে গড়া মানুষগুলো পর্যন্ত যদি অচল মুসলমান হয়ে সাব্যস্ত হন, তাহলে আর এরকম সুন্দর মুসলমান আর ভালো মুসলমান আর কামেল মুসলমান আর সফল মুসলমান তো আপনি আমি তৈরি করবো? আপনি আমি তৈরি করতে পারবো? কি অবস্থার মধ্যে আমরা পড়ে গেলাম! নিজের পায়ে নিজে কুড়াল মারা এটা একজন বুদ্ধিমান মুসলমানের কাজ হইতে পারে কিভাবে? আল্লাহ আমাদেরকে হক সত্যের আলো দেখায় দেন, হকের নূরকে কবুল করার তৌফিক দেন, সিরাতুল মুস্তাকিমের সত্য আল্লাহ তাআলা আমাদের অন্তরে উদ্ভাসিত করে দেন। কি হবে মহান তৈব এখন? হ্যাঁ, তোমার 15-10 কি করবে এখন বলো ভাই? কি হলো তো বুঝি না কিছু। হ্যাঁ, আল্লাহ আমাদের মাফ করেন। অনেক দূর থেকে কিভাবে হঠাৎ এদিকে আসলাম, আরে সে কি বলতেছিলাম তো কোথায় চলে গেলাম। রব্বুল আলামিন মাফ করে দেন আপনি। আমাদের সকলকে কামেল হেদায়েত দেন আল্লাহ, কুরবে কামেল দেন, নূরে কামেল দেন, আপনাকে চিনার তৌফিক দেন, আপনাকে মানার তৌফিক দেন। হ্যাঁ না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন আরাফনা ইয়া রাব্বি কদ আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়ালাকিন মা আবাদনাকা হাক্কা ইবাদতিকা। আল্লাহ আপনারা চিনছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ইবাদত আর আপনার বন্দেগী আর আপনার আনুগত্য যেভাবে করা উচিত সেটা আমার দ্বারা হয়নি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা নিয়ে অনেকে টেনশন করে, হ্যাঁ আল্লাহরে চিনে ফেলছেন উনি, তো চিনবেন না তো কি? আল্লাহরে চিনবেন না তো কারে চিনবেন? এসা পাগল তুমি। সব চিনি কিন্তু আল্লাহরে চিনি না, মা চিনি, বাপ চিনি, আল্লাহরে চিনি না। মাথা খারাপ নাকি তোমার? আর ইমাম আজম বলছেন কদ আরাফনাকা হাক্কা মারিফাতিকা, একদম ভালো মতোই আলহামদুলিল্লাহ হে প্রিয় আপনাকে চিনতে পারছি, কারণ এই আসমানটা আপনার, এই জমিনটা আপনার, এই পৃথিবীটা আপনার, এই চন্দ্র আপনার, এই সূর্য আপনার, এই লতা পাতা আপনার, গাছগাছালি আপনার, এই পাহাড় পর্বত আপনার, সাগর নদী আপনার, সবকিছু আপনার, আমি আপনার, আমার মা বাবা আপনার, আমার দেহের শিরা আপনার, আমার প্রতিটি রক্তবিন্দু আপনার, আমার আত্মা এবং দেহ আপনার, সবকিছুই আপনার। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, এই তোর নিজের মধ্যে আমার সন্ধান পাইলি না? তোর নিজের ভিতরে আমার ডকুমেন্ট পাওয়া যায় না? তোর নিজের ভিতরে আমার নিদর্শন নাই? তোর নিজের দেহটা, তোর নিজের গঠন প্রকৃতি আমি মাওলাকে দেখার এবং চিনার আয়না না? হ্যাঁ, ওখানে আমাকে দেখা যায় না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হ্যাঁ না, এজন্য আরিফিন বুজুর্গানে দ্বীন বলেন যে নিজেকে চিনতে পারছে যে নিশ্চয়ই সে আল্লাহকে চিনতে পারছে। আমরা তো নিজেকেই চিনি না। এক একজন বলি আমি বড় বুদ্ধিজীবী, বড় বিজ্ঞানী। আরে মিয়া, নিজের পরিচয় বুঝতে পারলে তো তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতা, মঙ্গল পর্যন্ত পৌঁছছো, কিন্তু মঙ্গলের স্রষ্টার খোঁজ করতে পারো নাই। চাঁদ পর্যন্ত পৌঁছছো, কিন্তু চাঁদের স্রষ্টার তালাশ করতে পারো নাই, চাঁদের স্রষ্টার অনুসন্ধান নসিব হয় নাই। তাহলে কিসের বিজ্ঞানী তুমি? হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন, সত্যিকার আলোর দিশা আল্লাহ আমাদেরকে দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে মাওলানা ফজলুর রহমান গজমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে বলতেন ওই যে কবিতা টবিতা, লোকেরা মনে করে আরেফিনের কবিতা আমরা বসে বসে কবিতা বানাইলাম, ওই রকম কোন কবিতা না। আরেফিনের কবিতা তো ভাই এটা আল্লাহ পাক রে ইলহাম। তিনি বলেন যে এক বুলবুল है हमारी राज़दां हर किसी से कब खुला करते हैं हम, है ना। उनके आने का लगा रहता है ध्यान, बैठे बिठलाए उठा करते हैं हम, शायरी मद्दे नजर हमको नहीं, वारदात दिल कहा करते हैं हम। তিনি বলেন যে এক প্রিয় আছেন যিনি আমার ভেদ জানেন। হ্যাঁ, আর অসংখ্য ভেদ থাকে আউলিয়া ইকরামের সিনার ভিতরে, যেগুলোকে তারা লুকায়িত রাখেন, গোপন রাখেন, কারোর সঙ্গে কখনো বলেন না। হ্যাঁ, কোন ওলিয়া আল্লাহ একান্ত মুহূর্তে নিজের খাস একান্ত কোন দোস্তের কাছে কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহামি ইশারার কারণে নিজের কোন একান্ত একাধ ভেদ হয়তোবা বলে ফেলেন, কিন্তু সাথে সাথে লম্বা জমানা পর্যন্ত ইস্তেগফার করতেই থাকেন, আল্লাহ মাফ করে দেন। কারণ এটা অনুভব হয় যে এটা বলার জন্যই বোধ হয় ওই দিক থেকে ইশারা, কিন্তু এটা কোনো ওহির মাধ্যমে তার জানা যায় না যে আমাকে বলতে বলা হয়েছে। অতএব নিজের প্রতি বিশ্বাস করতে না পারার কারণে মনে করতে থাকে যে এটা আমার দায়িত্বহীনতা, এটা আমার সীমা অতিক্রম, এজন্য ইস্তেগফার করতে থাকেন। একদিকে ইশারার উপর আমল করে এক দায়িত্ব পালন করেন, আর একদিকে সেটাকে নিজের অপরাধ মনে করে ইস্তেগফার করে করে তার নৈকট্যের মাকামকে বুলন্দ করতে থাকেন। वारदात दिल कहा करते हैं हम। तो আল্লাহ ওয়ালারা যে সকল শের বলেন সেটা তাদের নিজের বানানো না, বরং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। কদ আফলাহা মান যাক্কাহা, যেই বান্দা নিজেকে পাক সাফ বানাইছে। পাক সাফ বানানো মানে কি? পাক সাফ কি জিনিস? যে আল্লাহর অপছন্দের সব জিনিস থেকে আলাদা হয়ে যাওয়া, এই হলো পাক সাফ হয়ে যাওয়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে ঈমান মানুষকে পবিত্র বানায়, তাওহীদ মানুষকে পবিত্র বানায়, উযু মানুষকে পবিত্র বানায়, নামাজ মানুষকে পবিত্র বানায়, তাকওয়া মানুষকে পবিত্র বানায়, ইসলামের প্রতিটি আমল মানুষকে পবিত্র বানায়। পবিত্র বানায় মানে যে আল্লাহ পাকের কোলে উঠবার যোগ্য বানায়। যে পেশাব পায়খানা সহ কে কারে কোলে নিবে, ময়লা আবর্জনা শুদ্ধ কে কারে কোলে নিবে, মহান রব্বুল আলামিনের রহমতের কোলে উঠবার জন্য এই সকল আমলের মধ্যে পড়ে থাকতে হয়। আর প্রতিটি আমলের মধ্যে তার পবিত্রতা বাড়তে থাকে, আল্লাহ পাকের রহমতের কোলের জন্য উপযুক্ত হইতে থাকে বান্দা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হযরত খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে बस एक बिजली से पहले कूदी फिर उसके आगे खबर नहीं है, मगर जो पहलू को देखता हो तो दिल नहीं है जिगर नहीं है। আল্লাহ ওয়ালাদের আজীব শান হয়, এজন্য দিলকে গায়রুল্লাহ থেকে খালি করি, হারাম জিনিসকে দিল থেকে একদম বের করে দিই, যে না আমি দুনিয়া চাই না, দুনিয়া না, হ্যাঁ না। দুনিয়া, যিনি এই দুনিয়ার বানানে ওয়ালা, এই আসমান জমিনের বানানে ওয়ালা, এই চাঁদ সূর্যের বানানে ওয়ালা, সে মাওলাকে আমি খুঁজি, সে মাওলাকে আমি তালাশ করি। আর যখন সে আল্লাহকে বান্দা পায়া যায়, জব মেহের নুমায়া হুয়া সব ছুপ গায়ে তারে, ও হামকো বারি বজ মে তনহা নজর আয়। যখন সূর্য উদয় হয় কোন তারকা দেখা যায় না, তারকারাজি সব গায়েব। মাওলাকে যে পায়া যায়, সারা দুনিয়ার সমস্ত আকর্ষণ তার দৃষ্টি সীমা থেকে একদম নিপাত হয়ে যাবে, খতম হয়ে যাবে। হ্যাঁ, তখন সে বলতে বাধ্য হবে কি হলো, আর তো এখন কিছুই ভালো লাগে না, হ্যাঁ না, আর তো এখন কিছুই ভালো লাগে না। আল্লাহ পাক ব্যতীত আর কোনো কিছুই পছন্দ লাগে না, ফুল বাগান আর ভালো লাগে না, ফুলের সৌন্দর্য আর ভালো লাগে না, যদি প্রিয় মাওলাকে নারাজ অনুভব হয়। না খুশে তো খুশবুয়াত পর জানে মানে, হ্যাঁ না। কি ওটা শের? হ্যাঁ, বেতুই সেহনে গুলেস্তা ও চমন। কি শের? খুশনামি আয়াত মরা জানেমান, খুশনামি আয়াত মরা
আর জানেমান বে তুমি সেহনে গুলেস্তা ও চামান। প্রিয় মাওলা, আপনার সারা ফুল বাগানও ভালো লাগে না, পোলাও কোরমা ভালো লাগে না, কাচ্চি বিরিয়ানি ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আপনি খুশি তো আমার সব আছে, আপনি নারাজ তো আমার সব গেছে। এজন্য আল্লাহকে রাজি করার চেষ্টা করি, আল্লাহকে খুশি করার চেষ্টা করি এবং তার জন্য এই মাপকাঠি রাখি যে কমপক্ষে আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে তো বিরত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকে। আমার প্রিয় বন্ধুরা, এই ভয়ঙ্কর ফিতনার জমানা, এই কঠিন ফিতনার জমানা, এই জমানাতে তারাই শুধু হকের উপরে টিকে থাকতে পারবে যারা হক্কানি মজবুত আলেম ওলামার সঙ্গে জুড়ে থাকবে। খালি পিসাব হওয়া যথেষ্ট না, খালি পিসাব হুজুর হওয়া যথেষ্ট না। ওলি আল্লাহ কিন্তু এলেম কালাম নাই, কথা বুঝেন নাই? এরকম ওলি আল্লাহর সঙ্গে থাকলে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, কিন্তু হক নিয়ে চলা একদম সর্ববিষয়ে। এটার জন্য জরুরি হক্কানি আলেম উলামাকে অনুসরণ করা, এটার জন্য জরুরি হক্কানি আলেম উলামাকে অনুসরণ করা। অনেকে এরকম বড় পিসা বুজুর্গ আল্লাহ পায়ে গিয়া ও হুজুরের সব কথাই মানে, যে হুজুরই সব। আরে মসনা মাসাইলের জন্য বা ফতুয়া ফরায়েজের জন্য হুজুর সব না। শেখ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত শেখার জন্য, তাকওয়ার সবক পড়ার জন্য। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রুহে ভালোবাসার উত্তাপ হাসিলের জন্য। কিন্তু মসনা মাসাইল শিখবো, আহকাম শরীয়ত জানবো নির্ভরযোগ্য হক্কানি উলামায়ে দ্বীন থেকে। এই জিনিস যদি অনুসরণ করা হয়, এই সবক আর উসুল যদি খেয়াল রাখা হয়, তাহলে ফের ইনশাআল্লাহ তাআলা গুমরাহির হাত থেকে হেফাজত থাকা সহজ হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন প্রশংসা করতেন যে হাজী সাহেব আপনি জমানে কে ইমাম থে, আপনি ফন কে ইমাম থে, মুজতাহিদ থে, মুজাদ্দিদ থে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর মতো, যাকে জমানার আবু হানিফা বলা হইতো, তিনি বলতেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নিজের জমানায় তাসাউফ শাস্ত্রের, তরিকত শাস্ত্রের, আল্লাহ প্রেমের মহাসাগরের ক্ষেত্রে তিনি ছিলেন ইমাম, তিনি ছিলেন ইমাম, তিনি ছিলেন মুজতাহিদ, তিনি ছিলেন মুজাদ্দিদ, এই সব বলতেন। কিন্তু মসলা মাসাইলের ক্ষেত্রে হাজী সাহেব রহমুল্লাহর কয়েকটা মসলা এরকম ছিল, হযরত মাওলানা গঙ্গুই রহমুল্লাহ সেগুলোর অনুসরণ করতেন না। সেক্ষেত্রে তার ফতোয়া ভিন্ন ছিল, কিন্তু নিজের শায়েখের সঙ্গে কখনো বেয়াদবি করেননি, সেটাও মনে রাখতে হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজ খুদা জোয়েম তৌফিক আদব বে আদব মাহরুম মন্দাজ ফজল রব। আল্লাহ মাওলানা রুমি বলেন, হে আল্লাহ আপনার কাছে আদব চাই, কারণ বেয়াদব যে হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। হ্যাঁ, বাদব বা নসিব, বেয়াদব বে নসিব। আদবওয়ালা নসিব কপালওয়ালা, আর বেয়াদব হলো কপাল পোড়া। এজন্য আদব ব্যতীত দ্বীনের পথে চলা সম্ভব না। মা বাবার আদব, উস্তাদের আদব, শায়েখের আদব, ওলামায়ে দ্বীনের আদব, নবীদের আদব, সাহাবীদের আদব, তাবেঈনের আদব, আইম্মায়ে মুজতাহিদিনের আদব। আদব জরুরি। যেই বড়, এমনকি বয়সে যে বড়, তারও আদব করার জন্য বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়সে বড় হইলে তাকেও আদব করতে বলছেন, আলেমে দ্বীন হইলে তাকে আদব করতে বলছেন, নির্দেশ করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন ভাষা যে আমার ছোটদের প্রতি আদর স্নেহ করে না, বয়সে বড়দের প্রতি সম্মান করে না, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, সে আমার কেউ না, ফালাইসা মিন্না। শুনতেছেন বিশ্বের মুসলমান ভাইয়েরা? হ্যাঁ, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। এর কি তরজমা, কি অর্থ আপনারা শুনান আমাকে বলেন ভাই। ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, ছোটদের প্রতি রহমশীল না, দয়াবান না, আর বয়সে বড়দের প্রতি সে সম্মান করে না। ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা, আমার উম্মতের আলেমদেরকে যারা শ্রদ্ধা করে না,
তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, ফালাইসা মিন্না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। সারা দুনিয়া ব্যাপী আজকে যারা আলেমদের বিরুদ্ধে লাগছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, ইমাম গজালি আলেম না, বড় পীর জিলানী আলেম না, মুজাদ্দিদ আল ফিসানি আলেম না, ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী আলেম না, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবী আলেম না, এবং মুফতি শফি সাহেব আলেম না, আগে চলেন ইবনে আবেদিন শামী তিনি আলেম না, হ্যাঁ না, ফের ইবনে হাজার আসকালানিও আলেম না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোনো আলেমই নাই। আরে ইমাম আবু ইসমাম মোহাম্মদ তো কোনো আলেমই না, আর ইমাম আবু হানিফা তো আলেমের লিস্টে পড়েনি না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল আলেম না, ইমাম শাফি আলেম না, ইমাম মালিক আলেম না রাহিমাহুল্লাহ তাআলা। তারা কেউ ইসলাম বুঝেন না, এই জন্য তারা কেউ মযহাবের অনুসারী আর না হলে কেউ মযহাবের প্রতিষ্ঠাতা। অতএব তারা কেউ ইসলাম বুঝেন নাই, কোরআন হাদিসের অনুসরণ করেন নাই, অতএব তারা অনুসরণ যোগ্য না। উম্মতের দায়িত্ব তাদেরকে প্রত্যাখ্যান করা। তাহলে আলেমকে, কোরআন হাদিস বুঝলেন কে? আমরা কোরআন হাদিস বুঝছি আলহামদুলিল্লাহ। আমরা এখন কোরআন হাদিস বুঝি, এজন্য আপনাদেরকে বুঝাইয়া বলি, রিক্সাওয়ালা ভাই বসো, তোমার বুখারী শরীফ থেকে সবক পড়াই ইসলামের। হ্যাঁ, ঠেলা গাড়িওয়ালা তুমি বসো, ভাই আমার প্রফেসর সাহেব, ঢাকা ভার্সিটির প্রফেসর, মেডিকেল সায়েন্সের প্রফেসর, বসেন, আপনাদেরকে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ইসলাম পেশ করতেছি। কেন আপনি ইমাম আবু হানিফার কাছে যাবেন? কেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাবেন? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে আরেক রাস্তা অবলম্বন করা যেতে পারে, সেটা হলো কেন আমরা মেডিকেল সায়েন্স, মেডিকেলের প্রফেসরদের কাছে শিখতে যাব? মেডিকেল সায়েন্সের বই পুস্তক পড়ে পড়ে মেধাবী ছেলেরা নিজের ঘরে বসে বসে ভালো ভালো ডাক্তার হয়ে যাব? এরকম কি করা ঠিক হবে? এরকম করা যুক্তিযুক্ত হবে? মেডিকেল সায়েন্স যদি নিজে বৈশা বৈশা গবেষণা করে ডাক্তার না হওয়া যায়, তো আসমান থেকে আসছে যে মহান রব্বুল আলামিনের এলেম, সে এলেম ঘরে বসে বসে নিজেরা এই বই পুস্তক অনুবাদ, উর্দু, বাংলা, ইংরেজি ইত্যাদি ভাষায় অনুবাদ পড়ে পড়ে ইসলাম বুঝে ফেলার যোগ্যতা অর্জন হয়ে যায়। এটা কিভাবে মানা যেতে পারে? এটা কিভাবে যুক্তিযুক্ত? হ্যাঁ, দুনিয়ার মানুষ লেখায় বই পুস্তক, সেটা যদি নিজে পড়ে এটাকে ফাইনাল ভাবে, চূড়ান্ত ভাবে বোঝা সম্ভব না হয়, তা আসমানি এলেম এবং জ্ঞানের ভান্ডার সেটা আমরা নিজেরা পড়ে পড়ে গবেষণা করে বুঝে ফেলবো, এটা একটা সুস্থ বিবেক কিভাবে মানতে পারে? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে আমার নায়েব, আমার ওয়ারিস থাকবেন উলামায়ে দ্বীন। হ্যাঁ, আর তাদের নিকট থাকবে আমার নিকট যে আসমানি এলেম আসছে, যেটা দিন ইসলাম, সেই দিন ইসলামের এলম যারা লোকে চললে তুমি হেদায়েত প্রাপ্ত এবং তুমি জান্নাতি। সে এলমে দ্বীনের বাহক, সে এলমে দ্বীনের ওয়ারিস, সে এলমে দ্বীনের দৌলতের ধারক বাহক থাকবেন উলামায়ে কেরাম। হ্যাঁ, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই উলামায়ে দ্বীন থেকে ফামান মানে আমি যে বললাম যে উলামায়ে দ্বীনের নিকট আমার সব দৌলত থাকবে, তাদের নিকট থেকে যারা নিবেন দ্বীনের এলেম, আখাযা বিহাজ্জিন ওয়াফির, তারা মস্ত বড় সম্পদের অধিকারী হবেন। আখাযা বিহাজ্জিন ওয়াফির, এটা উলামায়ে দ্বীনের যে এলমে দ্বীনের ধারক বাহক, ওই কথার সঙ্গে এটার সম্পর্ক, সংযোগ। এই উলামায়ে দ্বীন থেকে যারা দ্বীন নিবেন তারা মস্ত বড় সম্পদের অধিকারী হবেন, বিশাল বড় সম্পদের অধিকারী হবেন, অনেক বড় ধনে ধন্য হবেন তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কোন ভাষায় বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরও যদি মানুষজন এই কথা মনে করে আলেমে দ্বীনের দরকার নাই, আমরা নিজেরা গবেষকরা বুঝি, আমরা পণ্ডিতরা বুঝি, আমরা বুদ্ধিজীবীরা বুঝি, তাদের এইরকম ধারণা করা এটা কি সঠিক হবে? এটা কি সুন্দর হবে? এটা গ্রহণযোগ্য হবে? আমার ভাইয়েরা, যার যার দায়িত্ব হক পথে চলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। আল্লাহ আমাদের তৌফিক দেন, বুঝ দেন। বারহাল তো আজকে কি পড়ছিলাম, একটু আয়াত শরীফ পড়ছিলাম আর হাদিস শরীফ তো পড়ছিলাম যে ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ জাদ্দুদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কয়েকটা মাসলা মাসাইলের কথা মনে পড়ছিল, একদম শুরুতেই মন চাইতেছিল এটা দিয়ে শুরু করি, কিন্তু সেটা পরে রয়ে গেছে, এখন আবারও খেয়াল আসছে। সেটা হলো আমরা নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাইরা যে কোনো আমল এটা পূর্ণতা লাভ করে সুন্নত যখন এর ভিতরে আসে।
সুন্নত মোতাবেক যখন হয়, যত বেশি সুন্নত মোতাবেক হয় তত বেশি সেটা পূর্ণতা লাভ করে। এখন আমরা যখন ইমাম হই তো নামাজ পড়ি, এরপরে সূরা আরম্ভ করে দিলাম, তিন ইবাজাইতুন পড়া শুরু করে দিলাম, মধ্যখানে আমিন, আমাদের ওনারা তো আমিন জোরে বলেন, আমাদের আমিন ছুইটাই যায়। আমিন ছাড়িয়ে দেওয়াও কি কোনো সুন্নত? আমিন জোরে বলা সুন্নত কারো নিকট, কারোর কাছে আমিন আসতে বলা সুন্নত, আর আমিন নিত্য ছেড়ে দেওয়া এটা কোন সুন্নত? আমি কাউকে বলবো না যে হাত তোলেন, কেউ হাত তুলবেনও না, কিন্তু এই যদি আমি জিজ্ঞেস করি যে ভাই যারা আমরা ইমাম সাহেব হই তো কারা কারা বলা জলিন বলার পরে আমরা আমিন বলি, এরকম লোক পাওয়া মুশকিল হবে, অনেক কম পাওয়া যাবে। আমিন ছোটে কেন? এটা কি সুন্নত না? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নম্বর 2, যে আলহামদু সূরা প্রথম আমরা শুরু করলাম আল্লাহু আকবার, তারপরে সানা পড়লাম না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক, শেষ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন মধ্যখানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ গেল কোথায়? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত না? এই সুন্নত রীতিমতো ছাড়তে থাকা, এটাই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দলিল? এটাই কি আল্লাহ ও রাসূলের ইতাআতের আনুগত্যের দলিল? এইরকম ত্রুটি যাদের হচ্ছে আমরা এগুলোর সংশোধন করবো ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেক ফাতিহার পরে আরেকটা সূরা, এর মাঝখানে বিসমিল্লাহ পড়া সুন্নত না? হ্যাঁ, বলা যালিন ওয়া তিন ওয়া যাইতুন, মাঝখানে বিসমিল্লাহ গেল কই? বিসমিল্লাহ পড়বো মাঝখানে ইনশাআল্লাহ তাআলা। কথা খেয়াল আসছে? আবার যখন এক রাকাত পড়া শেষ হলো, এরপরে উঠে দাঁড়াইলাম, তো দাঁড়াই দেখা যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বললে দাঁড়াইতেই শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে বিসমিল্লাহ ছুটছে। বিসমিল্লাহ ছেড়ে দেওয়া, প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহার পূর্বে সুন্নতে মুআক্কাদা না? কি হলো আজকে আমাদের? সুন্নতের ওয়াজ তো আমরা করি, এবং বেদাত করবেন না, বেদাত করবেন না, সুন্নত জিন্দা করেন, অথচ সারা জীবনই নিজের সুন্নত ছাড়ার অভ্যস্ত হয়ে গেছে আমরা। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কি হলো আমাদের? হ্যাঁ, তো আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। খানা ডান হাতে খাওয়া সুন্নত, পানি ডান হাতে পান করা সুন্নত, চা ডান হাতে পান করা সুন্নত, কি ঠিক আছে? কিন্তু খানা খাওয়ার মাঝখানে যে তরকারি নিব, ভাত দিব, সেটা কি বাম হাতে নেওয়া সুন্নত? বাম হাতে দেওয়া সুন্নত? এখন হাত উঠাবেন না কেউ, আমি এটা পছন্দ করি না, লোকদেরকে মধ্যখানে আসামি বানায় দেওয়া। হাত উঠান, কে কে আমল করেন, কে কে এটার উল্টা করেন, হাত উঠান, তো পরে দেখা গেল যে আসামি অনেক বের হয়েছে। একটা মানুষকে অসম্মান করা, হাত উঠাইতে বললা, এটা সুন্নত তরিকা হয় কিভাবে? এত জজবার উপরে ইসলাম প্রচার করতে নাই। ইসলাম প্রচার করা চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে কায়েম থাকা, হিকমতের ভাষায়, মাওয়াইজা হাসানার ভাষায়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হ্যাঁ, তো খানা খাওয়ার মাঝখানে যে আমরা তরকারি নিয়ে নেই, আবার চামচ দিয়া নেওয়ার সময় কোন হাতে নেওয়া হয়? সব জায়গায় আলেম মানুষ, তালবেলেম মানুষ ব্যাপক ভাবে বাম হাতে, ডাইরেক্ট বাম হাতে চামচ ধরে বাম হাত দিয়ে নিজে দিতেছে, বাম হাত দিয়ে আরেকজনকে দিতেছে। একবার বসুন্ধরা মাদ্রাসাতে অনেক বছর আগে যাওয়া হয়েছিল, তা আমি আমার সঙ্গে কয়েক মেহমান, তো খানা খাইতে বসলাম, তো না খানা খাইতে এখনো বসা হয়নি, খানা খাওয়া হবে। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই খানা ঠিক করো। আমাকে বললেন যে হুজুর যেভাবে বললেন সেভাবে বলি। মাওলানা আব্দুল মতিন সাহেব, এই যে খানা খাওয়ার মাঝখানে তরকারি, ভাত তরকারি কাউকে দেওয়া বা নিজে নেওয়া, এটা কি ডান হাতে দেওয়া না বাম হাতে দেওয়া? দেওয়া নেওয়া কোন হাতে দেওয়া নেওয়া সুন্নত? তা আমি বললাম হুজুর, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা মুফতি আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, তিনি আলাইকুম বিসুন্নতি কিতাবের মধ্যে লিখছেন যে ডান হাতে দেওয়া ডান হাতে নেওয়া, বাম হাতে দেওয়া নেওয়াকে সুন্নতের খেলাফ বলছেন। হ্যাঁ, কথা তো এইটাই। এই জন্যই বিষয়টা আলোচনা করলাম যে দেখি যে সবাই উল্টা করে, প্রায় দেখি সবাই উল্টা করে। বলেন তো অবস্থা কি? হুজুর নিজের কষ্ট প্রকাশের জন্য এই বিষয়টার আলোচনা আনছেন, এবং এটা আলোচনা আনার জন্য যে আমরা সেই বিষয়ের প্রতি আমরা সজাগ আছি কিনা, বড় হেকমতের ভাষায় তিনি বিষয়টা আলোচনা আনছেন। দেখেন কেসা মানুষ,
অথচ তিনি এটাকে পরীক্ষামূলক ওই দিন দেখতেও পারতেন আমাদের সামনে। আমরা খাওয়ার সময় কি ডান হাতে নেই না বাম হাতে নেই, তখন আমাদের ধরতেও পারতেন। কিন্তু তিনি দূরদর্শী মানুষ ছিলেন, আর হেকমতের উপরে আমল করার জক ছিল মাশাআল্লাহ। তিনি আগে এটার আলোচনা উত্থাপন করছেন তা এমন ভাষায় যে আমার কাছে মশলা জিজ্ঞেস করতেছে, ওনার কি মশলা জানা ছিল না? ভালোভাবে বিষয়টা জানা ছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এখন প্রশ্ন হলো, আমরা খানার মাঝখানে যে তরকারি নিব, হ্যাঁ, পানি পান করবো, গ্লাস ধরবো, তো ওটা কি বাম হাতে না ডান হাতে? ডান হাতে যদি চামচ ধরেন তো ওই চামচটা ভরে যাবে না? ডান হাতের সুরবা এগুলো লাগবে না? তাহলে কি করবেন সেখানে? কোন একটা কিছু দিলে দেখানো যেত। দাও, হ্যাঁ, এই যে এখানে বাম হাতে চামচটা ধরলাম না, বাম হাতে এটা তো ডান হাত তো লাগা, এখানে ধরলো তো এটা পুরোটা নষ্ট হবে। এখন এখানে ডান হাত এখানে লাগাইলাম, এইভাবে আস্তে উঠাইলাম, নিজে নিলাম, আরেকজনকে দিলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যদি ডান হাতেই নিতে চান, দিতে চান, কিছু লোক বলে এটা কি ডান হাত হলো, এইরকমও প্রশ্ন করে। কি যে মুশকিলে পড়ছি, হ্যাঁ, কত মুশকিলের মধ্যে যে আছি আমরা, হ্যাঁ, যে আমরা বুঝায় বললে পর তাদের গ্রহণযোগ্যতা হয় না, সান্ত্বনা হয় না। হ্যাঁ, যদি ডান হাতেই একদম ডাইরেক্ট ধরবেন, তাহলে চামচের গলার মধ্যে ধরেন। কি কথা বুঝেন নাই? চামচ তো এইটা না, এখানে চামচের গলা যেটা, সেই জায়গাতে ধরলেন, পিছনের সাইডটা পুরা শুকনো থাকলো। কথা বুঝতেছেন? তাহলে ডান হাতে নেওয়া হলো, ডান হাতে দেওয়া হলো, ওইদিকের চামচের যে পিছনের বডি, হাতলটা পুরাটা শুকনো থাকলো, ওইটার ভিতরে সুরবাও লাগবে না। আমি কি কথাটা বুঝাই বলতে পারলাম? তো আমরা এখন থেকে খানার মাঝখানে, শুরুতে হোক মাঝখানে হোক, এই তরকারি দেওয়া, ভাত তরকারি দেওয়া নেওয়া যখন করব, বাম হাতে না ডান হাতে? আল্লাহ আমাদেরকে সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করে। কয়েকটা বিষয় হঠাৎ মনে পড়লো, সেটা আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আর এমনি আরেক বিষয়, সেটা হলো যে সামি আল্লাহ লিমান হামিদা তো আছে, কিন্তু তারপরে রব্বানা লাকা হামদের কি হইলো? সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ পড়া সুন্নত না ইমামের জন্য? কি কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আমাদের ইমাম সাহেবদের মধ্যে অনেকেই রব্বানা লাকাল হামদ কিন্তু আমাদের ছুটতে থাকে। এটাও যেন আমাদের খেয়াল থাকে। আমলই তো করা, ইবাদত তো করা। আর ইবাদত কার জন্য করা? রুটিন পালনের জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আর আল্লাহ পাক বলেই দিচ্ছেন পরিষ্কার কোরআন শরীফে, হে রাসূল, ওদেরকে বলেন, ওরা যদি আমাকে খুশি করতে চায়, আপনারা যেন ঠিক মতো ধরে। হ্যাঁ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে চাও আমাকে ধরো, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে যাইবা, আল্লাহ পাকের প্রিয় পাত্র তোমরা হয়ে যাইবা। তো সুন্নত তরিকার আমল, মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ বলতেন, সুন্নতের আমল আমরা করব না তো ইহুদিরা করবে। আমাদের নবীর সুন্নত আমরা ধরবো না, ইহুদিরা নাসারারা সুন্নত ধরবে, এই বলতেন মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার শেখ রহমতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় শের পড়তেন এবং বলতেন যে নকশে কদম নবী কে হ্যাঁ, জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ, সুন্নত কে রাস্তে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোকিত নকশা যারা অনুসরণ করবে, ফলো করবে, নিঃসন্দেহে তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আর আমার ভাইরা, যে চলমান যে সংকট এবং পেরেশানি আমাদের দেশে, এর জন্য প্রাণ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকি। কি কথা বুঝেন নাই? এই ধরনের বিষয়াদি যেগুলো শরীয়তের মোতাবেক না, এইরকম ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে ফর্মুলা বাতায়া দিয়েছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। এই ইয়াদিহির তরজমা এবং ব্যাখ্যা না বুঝার কারণে অনেকে ভুল করতে থাকেন। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ও রাসূলের অপছন্দের জিনিস
শরীয়তের খেলাফ কোন কার্যকলাপ কেউ যদি দেখতে পাও ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমার শরীয়ত প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সেটা সংশোধন করো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে যদি সন্তানের মধ্যে দেখে বাবা এখানে ক্ষমতা প্রয়োগের অধিকার রাখে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাবা ক্ষমতা সম্পন্ন কিনা, কিন্তু যদি সেটা চেয়ারম্যান সাহেব করেন তো সেটা আপনি আমি কি ক্ষমতা রাখি সংশোধন করার? চেয়ারম্যান সাহেবকে সোজা করার ক্ষমতা আছে? ওসি সাহেব করলে ওসি সাহেবকে সোজা করার ক্ষমতা কি আল্লাহ আমাদের দিচ্ছেন বা শরীয়ত আমাদের দিছে? এই কথা বুঝেন নাই? যদি সে এইরকম কোন ভুল সরকার করে, পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্র করে, মুসলিম সরকারগুলো করে, তো সেটাকে সংশোধন করার মতো এইরকম ক্ষমতা আমাদের হাতের মধ্যে কি শরীয়ত দিছে? সেটা কি আমাদের হাতে আছে? সেটা তো নাই। যখন ক্ষমতা নাই তো তখন কি করবা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জন্য পথ বাতলাইছেন। ফাইন লাম ইয়াস্তাতে, মানে ইস্তিতাআতে শরিয়া, শরীয়ত এটাকে সংশোধন করার বা প্রতিহত করার মতো শরীয়ত প্রদত্ত ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তোমার দায়িত্ব হলো ফাবিলিসানিহি, তুমি তোমার জবানে বলো এটা শরীয়তের খেলাফ, এটা সুন্নতের খেলাফ, এটা আল্লাহ ও রাসূলের পছন্দের খেলাফ, মর্জির বিপরীত, এটা করা চাই না, এটা পরিত্যাগ করা চাই। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জবানে বলে দেওয়া এটা হলো দায়িত্ব। ফাইন, এরপরে যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে এখন যদি জবানে বলতে যায়, মৌখিক ভাবে বলতে যায়, তাহলে জীবনের ঝুঁকি, কথা বুঝেন নাই? এই সম্মানের ঝুঁকি, এমন অবস্থা যদি দাঁড়ায় তো ফাইন লাম ইয়াস্তাতে, মানে মুখে বলার মতো জবানে বলার মতো পরিস্থিতিও যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন ছিলেন, তিনি বলেন ফাবি কলবিহি, তাহলে তোমার জবানও বলার শরীয়তে তোমার উপর দায়িত্ব বর্তায় না, তখন তুমি দিল থেকে এটাকে ঘৃণা করো। আর ফালইউগাইয়িরু ফাবি কলবিহির আরো অর্থ আছে, যে সেটা হলো যে এক তো ঘৃণা করা যে অন্যায় কাজটার প্রতি, যেটা অন্যায়, হ্যাঁ, এটা আল্লাহ ও রাসূলের অপছন্দের কাজ, এই অর্থ ঘৃণা করা, হ্যাঁ না, আমি এটাকে পছন্দ করি না, আমি এটাকে ভালোবাসি না, এবং ফিকির করা, দিলে দিলে ফিকির করা, এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকা, আল্লাহ আপনি বুঝ দেন, আল্লাহ আপনি হেদায়েত দেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শরীয়তের দৃষ্টিতে যে সকল ক্ষেত্রে জিহাদ করা জরুরি, যদি তোমাদের ক্ষমতা থাকে জিহাদ করো। এই কথা বুঝেন নাই? আজকে পৃথিবীতে যে অবস্থা, অমুসলিম দুনিয়া যতটা শক্তিশালী, কোন মুসলিম দেশ অমুসলিম কোন দেশের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা কি রাখে? বাংলাদেশ কি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে? বাংলাদেশ কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে? বাংলাদেশ কি যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে? পাকিস্তান কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? পাকিস্তান কি চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? পাকিস্তান কি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? মানে পরিস্থিতিটা এমন দাঁড়াইছে, মুসলিম দুনিয়া নিজেদের ভুলের কারণে এমনটা পিছনে পড়ে গেছে, মুসলিম জাহান আজকে অনেক পিছনে শক্তি সামর্থ্যের দিক থেকে। এটা সত্য না অসত্য, বাস্তব না অবাস্তব? সমগ্র মুসলিম দুনিয়া, মুসলিম জাহান যে কাফের মুশরিকদের এই জাগতিক শক্তির সামনে, হ্যাঁ, তাদের মাদি তাকতের সামনে, যে আজকে মুসলিম জাহান অনেক দুর্বল, অনেক পিছনে। তো এইরকম ক্ষেত্রে কি করতে হবে তাহলে? হযরত হাকিমুল উম্মত থানভীর ভাষা, ইয়া সবর ইয়া জিহাদ। যদি জিহাদ করার মতো ক্ষমতা থাকে তাহলে তোমরা জিহাদ করো, আর যদি জিহাদ করার মতো ক্ষমতা না থাকে তখন সবর করো, বরদাস্ত করো। আর বরদাস্ত করে কি ঘরে চুপ করে বসে থাকবে? আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমরা পারলাম না, আপনি ওদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন, হ্যাঁ না, আমরা পারতেছি না, হায় আল্লাহ আপনি নিজে এদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন, আপনি কোন আবাবিল পাঠায়া দেন ওদেরকে যাতে তছনছ করে দেয়।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর আমাদের দেশে চলমান যে সংকট, সেটার জন্য আমি সব জায়গায় আলহামদুলিল্লাহ এই দোয়া করার চেষ্টা করি যে আল্লাহ যারা বুঝতেছেন না তাদেরকে বুঝ দান করেন। যে সকল মুসলমানরা শরীয়তের খেলাফ কাজ করতেছেন, রাষ্ট্রের এবং সমাজের নেতৃবৃন্দের মধ্যে, আমাদের মধ্যে, তাদের মধ্যে যে কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, যেগুলো আমরা ফিরতে পারতেছি না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে নূর দেন, পরকালের ভয় দেন, আপনার ভয় দেন। আপনার সামনে দাঁড়ানো লাগবে, সেই ভয় এখনই আমাদেরকে নসিব করে দেন। এবং চলমান সংকটের সবচেয়ে সহজতর নিরাপদ কোন সমাধান আল্লাহ আপনি বের করে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকি। কারোর সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়ার দায়িত্ব তো আমাদের নাই। কথা বুঝতেছেন না প্রিয় বন্ধুরা? দোয়া করতে থাকি আল্লাহ পাকের নিকট। আর উলামায়ে দ্বীন যারা, যাদের বলার দায়িত্ব, যারা মনে করেন আল্লাহ পাক এরকম যাদেরকে রাখছেন, তারা বলছেন যে এই বিষয়টা ঠিক না, এই বিষয়টা কোরআন সুন্নাহর মোতাবেক না, তার খেলাফ, তার বিপরীত। তারপরেও যদি কেউ না বুঝে বা বুঝতে না চায়, অথবা তারপরেও যদি এই বিষয়টাকে সে কোরআন সুন্নাহর বিধান মোতাবেক এটার প্রতি সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, সমাধান না করা হয়, তো ফের আমাদের কি দায়িত্ব থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলছেন ততটুকু তো এই যে শরীয়তের খেলাফ কিছু দেখলে তোমাদের নিজের হাতে ক্ষমতা নাই, তুমি জবানে বলো। তাও যদি পরিবেশ না থাকে, তাহলে অন্তর থেকে জানো যে এটা আল্লাহ রাসূলের পছন্দের খেলাফ কাজ, আল্লাহ রাসূলের দৃষ্টিতে এটা অন্যায় কাজ, এবং এই কাজটাকে তুমি ঘৃণা করো, এই অন্যায় কাজটাকে ঘৃণা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং বুঝ দেন। বাস আমরা দোয়া করতে থাকি আল্লাহ পাকের নিকট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমেন ভাই বায়াত দিয়েছেন, অনেক দূর থেকে আসছেন। যে ভাইরা বায়াত দিতে চেয়েছিলেন আপনারা সামনে আসেন, যে ভাইরা বায়াত দিতে চেয়েছিলেন আপনারা সামনে আসেন ইনশাআল্লাহ। ভাই রুমাল পিছনে নাও, লম্বা করো। পাইছে এটা কাপড় পাইছেন সকলে? পিছন দিকে লম্বা করো, আরো লম্বা বানাও ভাই তোমরা। এটা আরো লম্বা করতে হবে, সে কাপড় আরো সঙ্গে রাখো, এটার লোকে বাইন্দা আরো লম্বা করতে থাকতে হয় জায়গায় জায়গায়। হ্যাঁ, আরেকটা লাগবে। হ্যাঁ না, হ্যাঁ, সেটাকে অনেক লম্বা করতে হবে। হ্যাঁ, না না, সেটা সফরেও লাগে, সফরেও আলহামদুলিল্লাহ বিশাল লম্বা এরকম কাপড় লাগে। যারা এই কাপড় ধরতে পারছেন তো ঠিক আছে না, যারা কাপড় পান নাই, তারা যারা ধরছেন তাদের পিঠে এরকম হাত রাখেন। বাস, বায়াত হলো অঙ্গীকার করার নাম। আমি আরবি খুতবা পড়ি, ফের বাংলা যেটা বলবো সেটা বলে অঙ্গীকার করলেই বায়াত হয়ে গেলেন। এরপরে বায়াতের পরে আপনাদেরকে কিতাব দিবে এখান থেকে। এই কিতাবের মধ্যে আপনাদের কি কি আমল করবেন, জিকির এবং আমল, ওজিফা, এগুলি ওই কিতাবের ভিতরে দেওয়া আছে। ওইটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওগুলো কোথায়? হ্যাঁ, একাধিক লোক রেডি রাখো, একাধিক লোক প্রস্তুত রাখো যারা এটা সরবরাহ করবেন, পরিবেশন করবেন। হ্যাঁ, আর না হলে দেরি হয়ে যায়। একজন ওইদিকে যাও, একজন এদিকে থাকো। হ্যাঁ, আপনারা নিজ জায়গায় বসে থাকলে তারা পৌঁছে দিতে সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu wa man yudlilhu falā hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل বলেন আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে तमाम ছোট বড় গুনাহ থেকে বিশেষ করে কুদৃষ্টি থেকে কুসম্পর্ক থেকে কুধারণা থেকে হিংসা থেকে গীবত ও জুলুম থেকে হে আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখবো যাকাত ফরজ হলে যাকাত দেব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব আল্লাহ আমি বায়াত হইতেছি 4 তরিকাতে সিলসিলায় চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়াতে আল্লাহ 4 সিলসিলার तमाम औलिया किराम व बुजुर्गान दीन बरकते আমার তওবা ও বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন বস আপনারা বায়াত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এখন এই একটু শান্ত হয়ে বসেন জলদি করো ভাই কিতাবগুলো পৌঁছায় দাও সকলে একটা একটা কিতাব নিয়ে যান আর ওই যে কাগজ আছে না ওর ভিতরে নিজ নিজ নাম এবং ওই ঠিকানা মোবাইল নাম্বার এটা লিখে ফের এখানে আমাদের মাওলানা রফিক সাহেব বা যারা আছেন এদের কাছে জমা দিয়ে দেন কে কে ভিডিও করছে কোন লোক উঠাও ধরে নিয়ে আসো ধরাই লোকে ধরে নিয়ে আসো এখানে কোথার থেকে আসছো তুমি ভিডিও করছো কেন মিয়া এখানে এখানে ছবি তোলা ভিডিও করা নিষেধ জানো না তুমি কোথার থেকে আসছো উদ্দেশ্য ছিল না তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত মিয়া বড় সীমা লঙ্ঘনকারীর দল কোথায় বাড়ি কোথায় ঘর তোমার কি কাজ করো কি এদিকে আসো কি পড়াশোনা করো এখানে দাঁড়াও কি পড়াশোনা করো বুঝি না আরে কি লেখাপড়া করো তুমি হ্যাঁ এখানে তোমাকে আসতে বলছে কে ছবি তুললা কেন তোমাকে ওখানে নিয়ে বাইন্দা আসো আচ্ছা রকম পিটানো দরকার আমার এখানে বেউসলি কেন করলা তুমি বড় বেয়াদবের দল সীমা লঙ্ঘনকারীর দল
নিষেধ করা হয় যে এখানে কোনো ছবি তুলবা না, ফিল্ম, কোনো ভিডিও করবা না। নিষেধ করার পর এখানে কেন বাড়াবাড়ি করতেছো, কেন সীমা লঙ্ঘন করতেছো তোমরা? এটা নিয়ে এগুলো সব ডিলিট করো এখানে বসে বসে। কিছু লোক এখানে এরকম দায়িত্বশীল থাকা উচিত এই সীমা লঙ্ঘনকারীদেরকে দেখার জন্য। আগে একজনে যাও এটা সব ডিলিট করাও, ব্যবসা করতে আসে এখানে। আশ্চর্যের বিষয়, কাছে এসে বসে গেছে আর ছবি তুলতে থাকে, নানান রকম ফেতনাবাজি করতে থাকে। এক মৌলবী এক মাদ্রাসায় সে মোবাইল এভাবে কানের সঙ্গে ধরে রাখছে, নিজের মোবাইল কানের সঙ্গে। আমি ওখানে ঘুরে ঘুরে তাদের মাদ্রাসা দেখতেছি, ভাই কানে তার মোবাইল, এটা কে খেয়াল করবে? আমাদের এক সাথী খেয়াল করছে যে কথা বলে না, খালি ওই মোবাইল ধরা, গিয়ে দেখে যে পুরো ভিডিও করতেছে। ভিডিও করা এমন সুন্নত হয়ে গেছে এদের। এটাই প্রমাণ যে এরা সীমা লঙ্ঘন করতেছে। নানান তাল বাহানায় খালি ভিডিও করতে থাকে, ছবি তুলতে থাকে। কি ফায়দা এর ভিতরে, কি বরকতের মধ্যে, কি নূরের মধ্যে? আসমান থেকে রহমত নাজিল করাইতেছে, নিষেধ করলেও শুনে না। ডিলিট করে দেওয়া সব ছবি। সরকার ভাই এটা ছেড়ে দাও। পুলিশ আছে না আমাদের, পুলিশের ডাইকা এখানে খাড়া করে তাদেরকে বললে এখানে পাহারা দিবে। আপনার দায়িত্ব হলো এখানে সে ছবি তুললে এটা ধরবেন। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।